আর যেহেতু এটা লাইভ অর আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ট্রেনিং করব, এখানে আসলে স্লাইড বাই টাইপসের জিনিসের খুব একটা ইম্পর্টেন্সই নাই, বাট মাঝে মাঝে আমরা হয়তো ওরকম কিছু জিনিস বোঝার জন্য হয়তো ইউজ করব আর কি, দেখানোর জন্য ইম্পর্টেন্ট কিছু বা থিওরিটিক্যাল কিছু জিনিস যেটা মাথায় মনে রাখা লাগে, ওই জন্য আমরা এটা ইউজ করব। যাই হোক, আমি আপাতত আমার স্ক্রিন প্রেজেন্ট করব, একটা ছোটোখাটো স্লাইডের মতো বানাইছি কথা বলার সুবিধার জন্য আর কি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, ওকে। আচ্ছা, আচ্ছা, তো এটা আসলে ইউটিউব অটোমেশন বিজনেস মাস্টারমাইন্ড কোচিং। অলরেডি আপনারা সবাই কাইন্ড অফ ফোকাসড অ্যান্ড পাম্পড আপ, এটার মানেটা কি বুঝেন। তারপরেও আমি একটু যদি এটাকে ক্লাসিফাই করি, হ্যাঁ, জি জি। আচ্ছা, এখন এখন কাইন্ডলি আপনারা আমাকে মানে এই মুহূর্তে যদি কিছু জিজ্ঞেস করার থাকে ওটার জন্য কাইন্ডলি মেসেজ দিয়েন না, হ্যাঁ, এখানে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। মানে তাহলে একটা মানে একটা এক ধরনের ডিস্ট্রাকশনের ক্রিয়েট হয় আর কি, প্লিজ, হ্যাঁ। আচ্ছা, তো মানে তখন কথার আমি হারাই ফেলবো আর কি কিছুটা। আচ্ছা, ইউটিউব অটোমেশন বিজনেস মাস্টার মাইন্ড কোচিং, এটা আসলে টার্মটা দিয়েই তো বুঝতে পারছি আমরা এক ধরনের বিজনেস, এইটা একটা বিজনেস মডেল হিসেবে আমরা এটাকে শিখতে যাব। আর ভিডিও বানানো বা ইউটিউবিং সম্পর্কে আসলে সেভাবে বলার তেমন কিছু নাই। এই প্রসেস অ্যাজ এ বিজনেস কীভাবে চিন্তা করা লাগে, ওর আমরা অ্যাজ এ বিজনেস এটাকে কীভাবে আগায় নিব, মূলত আমরা সেই প্রসেস ও ট্রেনিংগুলা দেখব। এই জিনিসগুলো কিন্তু আমি আগেও বলছি, আমার ল্যান্ডিং পেজে আমি ফ্রি রিসোর্সে বলছি, যেগুলো ছড়াই ছিটায় অনেক কিছুই পাওয়া যায়। আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা মানে রেল লাইনের ধরেন আমি ইঞ্জিন, আপনারা বগিগুলো যেন ঠিক মতো আগায় অন দ্য ডেস্টিনেশন, আমার কাজ হচ্ছে সেটা, এটা করা। তো আমার সম্পর্কে হয়তো আপনারা জানেন, তারপর একটু ফর্মালি বলি। আমি হচ্ছি মিজানুর রহমান মিজান। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি বিএসসি ইঞ্জিনিয়ার সিএসসিতে, আবার মাস্টার্স আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে। দেশের বাড়ি থেকে একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা আছে নেটওয়ার্ক সিকিউরিটির উপরে, তো সেটা অ্যাড করি নাই। আর আমি মূলত নিজেকে উদ্যোক্তা বলতে পছন্দ করি। আর আমি হচ্ছে শিক্ষানবিশ, অলওয়েজ শিখতে পছন্দ করি। নতুন কিছু যদি আমাকে আগ্রহ দেয় আমি সেটা নিয়ে একটু স্টাডি করি। আর এছাড়া আমি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করি, ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগইন, এগুলো নিয়ে কাজ করা হয়। মূলত আমরা এলিমেন্টর টেমপ্লেট বানাই, আমার একটা স্টোর আছে থিম র্যালি, তো সেখানে আমরা ওটা আপাতত আমরা এলিমেন্টর টেমপ্লেট সেল করছি। আমাদের থিম উইংটা খুব ভালো করছে না, এলিমেন্টর টেমপ্লেটটা ভালো করে আর কি। এছাড়া আমি কনসালটেন্সি দেই, এখন 3টা ধরনের কনসালটেন্সি দেওয়া হয় ইউটিউব বিজনেস সম্পর্কিত। যারা করেন, আমার ইনফ্যাক্ট কয়েকটা ক্লায়েন্ট আছে রিলেটেড দেশের বাইরের, এক্সকিউজ মি, অনলাইন বিজনেস যারা করে এই ধরনের কিছু আমি কনসালটেন্সি দেই। ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং মার্কেটিং রিলেটেড আমি কিছু সার্ভিস দেই, কনসালটেন্সি সার্ভিস, অর্থাৎ এগুলো শুরু করতে গেলে আমার সাথে অনেকে আলোচনা করে। মনে হয় না, আরও কয়েকজন জয়েন করছে আবার ছুটে গেছে, হয়তো ইন্টারনেট ইস্যু আছে। এনিওয়ে, ঠিক আছে, আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমি আবার আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। তো মোটামুটি ধারণা পেলাম আর কি, কে কী জন্য আমরা এখানে আসছি, আমার জন্য সুবিধা হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? একটু বলবেন কি? ওকে ওকে, ফাইন। আচ্ছা, এরপরে মেনটি পরিচিত হলো কিছু গ্রাউন্ড রুলস। আমরা যেহেতু একটা একের অধিক মানুষজন, তো কিছু আমাদের গ্রাউন্ড রুল সম্পর্কে ধারণা থাকা দরকার আর কি। এবং যেহেতু আমি আপনাদের সাথে এইখানে আমার কোনো টিম মেম্বারকে ইনক্লুড করব না,
বা আমি আপাতত ইচ্ছে নাই কোনো সাপোর্টিং ইনস্ট্রাক্টর দেওয়া, যেন আপনাদের সাথে আমার কানেকশনটা খুব ভালো থাকে। যেহেতু আমি একটা মানুষ, আমার তো মাথা একটা, হাত দুইটা, মুখ একটা, সো এই রুলসগুলো না থাকলে আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে, যেহেতু আরও অনেক কাজ করি। তো এই জন্য কিছু রুলস আমরা ফলো করব। যেমন হচ্ছে কোর্স রিলেটেড বিষয়গুলো আমরা গ্রুপে জিজ্ঞাসা করব। অনেকেই আমরা মেসেজ দেওয়াটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট এটা হ্যাবিটটা গড়া দরকার আর কি। কমিউনিটি ওয়ার্ক অথবা শেয়ারিং, এটা খুবই ইম্পর্টেন্ট। তো গ্রুপে আমরা লিখবো, যেহেতু এই গ্রুপটার অ্যাক্সেস কারো নাই, মন খুলে যা খুশি আমরা লিখতে পারি। তো এই কাজটা আমরা করবো আর কি। কোর্স রিলেটেড ইস্যুগুলো আমরা গ্রুপে জিজ্ঞাসা করব। ব্যক্তিগত বিষয়ে যেমন নিশ সিলেক্ট করা, বা কোনো একটা কিছুতে আটকে গেছেন, বা একেবারে একান্ত পার্সোনাল, আপনি কোনো কারণে হতাশ, কোনো একটা ইস্যু আছে, ওই টাইপসের জিনিস, টিম মেম্বার ফিউচারে যদি হায়ার করেন, ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন হেল্প, ওইসব ক্ষেত্রে পার্সোনালি মেসেজ দিয়েন, কোনো প্রবলেম নাই। এটা একটু ইম্পর্টেন্ট আর কি, একটু মাথায় রাখবো। আর 1-to-1 সেশন যেটা আমরা ওই যে 1 ঘন্টা করে করব প্রথম 3 মাস, প্রত্যেকজনের সাথে আমি বসবো একটা এজেন্ডা নিয়ে, ওটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। ক্লাস মিস দেন, সেটার হয়তো রেকর্ডিং দিয়ে পোষায় নেওয়া যাবে, কিন্তু আপনি যদি ধরেন ওই আপনার অ্যাপয়েন্টমেন্টটা মিস করলে সেটা আবার দেওয়া, যেহেতু আমি অন্যান্য কাজও করি। আবার আপনারা এখানে 20 জন অন রিকোয়েস্টে, সে জায়গায় 26 জন 27 জন হয়ে গেছেন, তো 27 জনকে আমার সময় দিতে হবে প্রতি মাসে। সো মিস করলে সেটা আমার জন্য একটু প্রবলেম, মানে রিঅ্যাসাইন করা আর কি আপনার জন্য সময়। সো যেই সময়টা আপনাকেই দেওয়া হবে সিলেক্ট করার জন্য ক্যালেন্ডার, মানে যিনি আগে স্লট বুক করবে তারটা আগে থাকবে, এমন আর কি বিষয়টা। লিঙ্কটা একসাথে দিয়ে দিব, তো কাইন্ডলি মিস করবেন না 1-to-1 সেশনগুলো। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ সেখানে তো আপনি মন খুলে আমার সাথে একান্ত অনেক কথা বলতে পারবেন। 1 ঘন্টা অনেক বেশি সময়, এখন মাত্র 35 মিনিট গেছে, আমরা যে অনেক কথা বলে ফেলছি কিন্তু আমরা এর মধ্যেই। তো 1 ঘন্টা সময়টাকে খুবই গুরুত্ব দিবেন। হেল্পফুল মেন্টালিটি নিয়ে আমরা আগাবো। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের তকদির তো উপর থেকেই আসে, আমরা আমাদের দোয়া এবং কাজের মাধ্যমে হয়তো সেটা পরিবর্তন করতে পারি ভাগ্যকে। তবে তকদির তো লেখা আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জন্য অ্যালটেড রিজিক দিবে। সো যতটুকু সম্ভব আমরা সবাই হেল্প করব, এই মেন্টালিটি নিয়ে আগাবো আর কি। যেভাবে যাকে হেল্প করতে পারি, ধরেন আপনার একটা অফলাইন ব্যবসা আছে, সেটা সামহাও আমরা প্রমোট করতে পারি নিজেদের মধ্যে নিজেরা। আপনার একটা অনলাইন বিজনেস আছে, সেটাকে আমরা প্রমোট করতে পারি। আবার আপনার সাথে সাংঘর্ষিক না, হয়তো আমরা অনেকের নিশ জানবো এক সময়, আমরা সাংঘর্ষিক না, বা আমার মাথায় একটা জিনিস আসছে যেটা আপনার মাথায় আসে নাই, বা আমি যে মেন্টর হিসেবে সবই বুঝবো জানবো এমন না, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই। সব জানতা তো একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমি যে সব জানবো বিষয়টা এমন না, আমাকেও আপনারা হেল্প করতে পারেন। সো হেল্পফুল মেন্টালিটি নিয়ে আগাবো, দেখবেন তখন আমাদের লার্নিংটা সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড রুলস। কোনো কনফিউশন? আপনার ওকে, ফাইন ফাইন। হ্যাঁ, আমি আরেকটা 5-6 মিনিট পর আরেকটা লিঙ্ক দিব। আমি দেখি, আমি আসলে মেলা দিন তো এক্সিস্টিং লিংকটা সম্ভবত আবার জয়েন করা যাবে, আমার এক্সপেরিয়েন্স আছে। তাহলে আমরা এই লিংকে আবার ট্রাই করব, আদারওয়াইজ আমি আবার গ্রুপে একটা লিঙ্ক দিব আর কি, সবাই ইয়ে করে নেবেন, ঠিক আছে? আর আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি এটার একটা সলিউশন করে ফেলবো আর কি, পেইড অ্যাকাউন্ট করে ফেলবো। মানে এরকম তো আসলে ট্রেনিং দেই নেই অনেক বছর, ওই যে শরীফুল ভাই বললো, আমি অনেক বছর পর ট্রেনিং করার ফলে আবার জয়েন করছে। যাই হোক, ভালো শিখবে ইনশাল্লাহ। ওকে, চলেন আমরা শুরু করি আর কি। মানে হোয়াট ইজ ইউটিউব অটোমেশন আপনারা সবাই কম বেশি জানেন, বাট একটা আমরা বার্ডস আই ভিউ বলেন বা একটা ছোটোখাটো ভিউ আবার একটু রিভাইজ করি বিষয়টা। তো ইউটিউব অটোমেশন বিজনেস, এটা একটা মডেল। সবাই আপনারা অটোমেশন শুনে আসছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি এআই ভিত্তিক অটোমেশন আমরা বলবো না, কারণ এআই ভিত্তিক অটোমেশন যেগুলা হয় সেগুলা ধরেন সহজ। হ্যাঁ, কারো একজনের বোধ হয় মাইক অন করা ক্লিক করতেছেন, একটু প্লিজ মাইক্রোফোনটা অফ করে দেন। ওকে, তো এআই ভিত্তিক যে একটা জিনিস মনে রাখবেন, সহজলভ্য যে কোনো জিনিস যে কেউ করতে পারে, এটা কিন্তু ট্রু, রাইট? সো বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখবেন, এবং আমি কিন্তু চাইলে প্রচুর কন্টেন্ট বানাতে পারি,
কিন্তু আমি কেন বানাই না? আমরা যাদের কথা বলা হয়েছে দে আর ভেরি গুড, তাদের কয়েকজন আমার ফ্রেন্ড, যাদের নাম আসছে, বড় বড় ইউটিউবার যারা মেন্টর আর কি ওয়ার্ল্ড ওয়াইড, এবং তারা ভালো শেখায়, বাট তাদের পার্সোনাল চ্যানেলও কিন্তু তাদের একটা ইনকামের বিশাল রিসোর্স অ্যান্ড সোর্স। তো সেখানে তারা অনেক এআই টুলসকেও প্রমোট করে, ওইটাতে ইনকামের লাভ আছে, যেমন অ্যাফিলিয়েট কমিশন টমিশন পাওয়া যায়। এবং সবাই তো আর কোর্স করবে না, সবাই তো এত টাকা ইনভেস্ট করবে না, তো এই জন্য ওইটা করে। বাট আমি এখনও ওইভাবে মানে মাস বাংলাদেশের ধরেন নাম করা ইউটিউবার যারা আছে কোর্স টোর্স করায়, যাদেরকে আমরা আবার নানা কথাও বলি, আমার এখনও ওরকম ইচ্ছা নাই, তাইলে হয়তো আমিও ওরকম প্রমোট করব। তো সহজ বাংলায় যেটা সহজে পাওয়া যায়, এআই টুলসগুলো ভিত্তিক যেসব ভিডিওগুলো আপনারা অনলাইনে দেখেন, ওগুলো সহজলভ্য এবং ওগুলো অনেক মানুষ করতেছে, ওভার স্যাচুরেটেড। অ্যান্ড ওইভাবে আসলে ভালো করা যাবে যদি খুব ভালো করে আপনি রিসার্চ করা শিখেন। আমি বলবো না ভালো করা যাবে না, কিন্তু ভালো করা যাবে। তাহলে এখানে অটোমেশনটা কি, এআই ভিত্তিক অটোমেশন আমরা বলবো না, এটা হচ্ছে ওভারঅল একটা অটোমেশন প্রসেস, যেখানে টোটাল ভিডিও বানানোটাকে আমরা অটোমেট, অর্থাৎ কোন প্রসেসের পর কোন প্রসেস হবে বা কোন ধাপের পর কোন ধাপ আমরা কাজে লাগাবো, আমরা সেটাই আসলে দেখব। ওকে, তো এখানে মূলত এইটাকে একটা 5টা স্টেপের লাইফ সাইকেল বলা যায় এই ব্যবসাটাকে। এখানে যদি আমার স্ক্রিনটা আরেকটু বড় করতে পারি, হ্যাঁ, এইখানে টোটাল 5টা স্টেপের লাইফ সাইকেল, মানে যে কোনো ইউটিউব বিজনেস। এখানে যে কোনো ইউটিউব ব্যবসা বলতে একটা দোকানের সাথে চিন্তা করেন, আপনার যদি একটা কাপড়ের দোকান থাকে তাহলে সেটা কাপড়ের দোকান একটা বিজনেস। আবার আপনার যদি ধরেন একটা ইলেকট্রনিক গ্যাজেটের শপ থাকে, সেটা আরেকটা বিজনেস। তো প্রত্যেকটা এরকম বিজনেস অথবা প্রত্যেকটা এরকম বিজনেস, যেটাকে এই ক্ষেত্রে আমরা বলি নিশ, তো এগুলোর ক্ষেত্রে এই সেম মডেলটাই কাজ করে ঘুরে ফিরে। তো প্রথম যে কাজটা থাকে, আমরা ব্যবসা কি করব সেটা নিয়ে কাজ করি, যেমন নিশ সিলেকশন। দেন সেকেন্ড স্টেপ হয় যে আমরা এই ধরনের ভিডিও বানাবো বা এই ক্যাটাগরির উপরে ভিডিও বানাবো। দেন সেই ক্যাটাগরির ভিতরে টপিকের উপর ভিডিও বানানোকে আমরা বলছি কন্টেন্ট জেনারেশন। তারপরে যখন আপনার তৈরি হয়ে যাবে ভিডিওগুলো, সেটাকে আপলোড করতে হয় ইউটিউবে এবং সেটাকে অপটিমাইজ করা লাগে, সেটা হচ্ছে থার্ড ধাপ, আপলোড এবং অপটিমাইজেশন। এবং ফোর্থ ধাপে যেটা আসে যে আমরা এটাকে কিভাবে মনিটাইজ করব। মনিটাইজেশন দিয়ে, কিন্তু মনিটাইজেশন মানে সামহাও এটার থেকে মনিটারি অর এনি আদার সর্ট অফ ইনডাইরেক্ট মনিটারি বেনিফিট পাওয়া। যেমন ধরেন কেউ সরাসরি ইউটিউব থেকে ইনকাম করে না, যেমন এখানে আমাদের আতিক ভাই জয়েন করছেন, আরও 2-1 ভাই জয়েন করছেন, যারা সরাসরি যে ইনকাম হতেই হবে ভিডিও থেকে, তাদের পারপাসটা কিন্তু সেটা না। বাট হাউ দে আর গোয়িং টু মনিটাইজ দেয়ার চ্যানেল, তারা এই কন্টেন্টটা থেকে তাদের এক্সিস্টিং সামথিং এলস, হয় সেটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে পপুলার করতে চেষ্টা করবেন, অর্থাৎ আরও মানুষের কাছে সেটাকে পৌঁছানোর চেষ্টা করবেন। সো ফোর্থ ধাপটা হচ্ছে মনিটাইজ করা নিয়ে চিন্তা করা, বা মনিটাইজেশনের আমাদের আমরা যেই ভিত্তিক মনিটাইজেশনের দিকে যাব সেটা নিয়ে আমরা কাজ করব। ফাইনালি এই যে আমরা এত ভিডিও বানাবো ইউটিউবে, দেখবেন যেমন একজন ইউটিউবার, উদাহরণস্বরূপ আমি যখন আমার যে ফেস দেখানো ভিডিও, আমি যতদিন ফেস দেখাই নেই, আমার যত ভিডিও আছে আমার চ্যানেলে টোটাল 700-র মতো ভিডিও আছে, 375টার মতো না কয়টার মতো পাবলিক করে দিচ্ছি আর কি এমন। তো আমি এক সময় আমার ব্যবসার স্বার্থে ট্রেনিং দিতাম, যারা আমার ট্রেনিং করছে তারা বলতে পারবে, আমি শেখাই, যেটা আমি চেষ্টা করি যেন কেউ আমার শিখানি নিয়ে বদনাম করতে না পারে। বাট আমি যে ট্রেনিংটা দিতাম সেটা দেওয়ার পিছনে কারণ হলো, আপনারা কি আছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ বন্ধ হয়ে গেলে আমাকে কেউ একজন মেসেজ দিয়েন, হ্যাঁ। আচ্ছা, তো আমি যে জন্য ট্রেনিং দিতাম, আমি আগে ট্রেনিং দিতাম আমার বিজনেসের জন্য কিছু লোকজন তৈরি করার স্বার্থে। তো আমি চেষ্টা করি যেন ট্রেনিংটা টু দ্য পয়েন্ট হয়। আচ্ছা, তো যেটা এই জন্য আমার ভিডিওগুলো অত জনপ্রিয় না, যে পরিমাণ ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেল ওই পরিমাণ জনপ্রিয় না, কারণ ওগুলো ছিল কোর্সের ভিডিও, পাবলিক করে দিছি। তবে আমি মাত্র 10-12টা ভিডিও দিচ্ছি আমার চেহারা দেখায়, তার মধ্যে মোস্ট অফ দ্য ভিডিওজ আর কোয়াইট পপুলার। তো যেটা বুঝালাম যে আমার চ্যানেলের সব ভিডিও তো ধরেন 300টা ভিডিও বা 200টা ভিডিও, 100টা ভিডিও, কিন্তু কি জনপ্রিয় না।
তাহলে এখন আমি যে মেক মানি অনলাইন এইসব রিলেটেড কন্টেন্ট দিচ্ছি আমার পার্সোনাল চ্যানেলে, কেন দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সেটা হচ্ছে এই পঞ্চম ফেজ। বুঝাতে পারছি? যেমন অ্যানালাইজিং দ্য ডেটা, সেটার উপর অপটিমাইজ করে আমি কন্টেন্ট এখন বানাচ্ছি এবং আমার প্রসেসটা আমি রিপিট করছি। তো আমরা যখন একটা ইউটিউব চ্যানেল করব, আমরা সবাই আমাদের যে চ্যানেলটা নিয়ে আমরা কাজ করি না কেন, যে নিশের, আমাদের যে সব ভিডিও ভালো করবে বিষয়টা এমন না। আমরা একটা ব্যাচ টার্গেট করব যে আমরা প্রতি ব্যাচে এতগুলো ভিডিও বানাবো, আমরা সেটা নিয়েও দেখব, আমরা শিখবো যে আমরা প্রতিটা ব্যাচে বা প্রত্যেকটা ধাপে এতগুলো ভিডিও আমরা রিলিজ করব। দেন সেটা রিলিজের পর আমরা চিন্তা করব আমরা কি পেলাম কি পেলাম না। ওই অ্যানালাইজিং বা অ্যানালাইজ করার পরে করার পরে আমরা আসলে সিলেক্ট করতে পারবো আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে আগাইতে পারবো আর কি। তো এইটা হচ্ছে ফাইনাল ধাপ এবং এই প্রসেসে আসলে ঘুরে ঘুরে হবে। এইটাই হচ্ছে ইউটিউব অটোমেশন বিজনেস মডেল। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন? জি, তো এইটাই আসলে ব্যবসাটা সহজ বাংলায়। প্রত্যেকটা ধাপগুলোকে আমরা হাতে কলমে শিখব। তো এটা হচ্ছে এই কোর্সটার মূল ভিত্তি। এবার আসেন প্রত্যেকটা স্টেপকে যদি আমরা আলাদা করতে যাই, যেমন প্রথমে হচ্ছে নিশ, অর্থাৎ আমরা যা নিয়ে কাজ করবো সেটা। তো নিশ বলতে ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ, আপনারা এখানে সবাই ব্যবসা বাণিজ্য করেন, ড্রপশিপিং, ব্লগিং এবং অন্যান্য, সবাই বুঝেন, জন্য এটা বেশি কিছু বলার কিছু নাই। নিশ মানে হচ্ছে কী ক্যাটাগরির উপর ভিডিও বানাবো, শেষ। সেটা আমি কি টিউটোরিয়াল বানাবো, আমি কি হেলথ নিয়ে বানাবো, আমি কি ওয়েলথ নিয়ে বানাবো, আমি কি গ্যাজেট নিয়ে বানাবো, এইসব, এই বিষয়টা আর কি। হ্যাঁ, তো এটাকে বলা হয় নিশ। তো সর্বপ্রথম আমাদেরকে ডিসাইড করতে হয় ইউটিউবের ক্ষেত্রে কোন ধরনের চ্যানেল বানাবো। নিশের সিলেকশনের আগের ধাপ, সেটা নিয়ে একটু পরে আমি আলোচনা করবো আর কি। কোন ধরনের কন্টেন্টের জন্য আমি চ্যানেল বানাবো বা কোন ধরনের ইউটিউবিং আমি করবো, এটাকে যদি আরও সহজে বলি ক্লিয়ার হবে। এখন যদি এটা কঠিন মনে হয়, একটু পরে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, দেন আমাদের যেটা করতে হবে নিশ সিলেকশনের ক্ষেত্রে, আমরা একটা ধরেন এই ভিডিও আমি বানাবো এই রিলেটেড, দেন আমাদেরকে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, যেটাকে ইউজুয়ালি মার্কেট রিসার্চ বলা হয়। ফাইনালি আমরা সেটা করার পরে আসলেই কি সেই নিশে আমি কাজ করবো কি করবো না। অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু চিন্তা করি যেটা আসলে ভালো হবে না, কিন্তু আমরা উইদাউট অ্যানালাইসিস বা রিসার্চ যদি কাজ শুরু করে দেই। জি, এই লিঙ্কটাই বোধহয় কাজ করবে। ওকে ওকে ওকে, না না, ইটস ওকে, ইটস ওকে। আরেকটা অ্যাকাউন্ট। ইজান ভাই, আমি একটা পরামর্শ দিতে চাচ্ছিলাম। জি, ব্যাপারটা হলো আমি এই মিটিং গুলোতে অ্যাটেন্ড করি মোস্টলি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি যে রিজয়েন করা যায়, বাট কোন একটা কারণে এখন কনফার্ম করতে পারছি না। তো যদি আমরা ওটা ট্রাই করতে পারি, আমাদের যদি অন্যদের ভিন্ন কোনো এক্সপেরিয়েন্স না থাকে। আচ্ছা, এই আগে এই যে পুরাতন লিঙ্কটাতে একবার ট্রাই করবেন ঢুকার। আমি তো ট্রাই করবই, না হলে এখন আমি চ্যাটে দিয়ে দিছি লিঙ্ক, সেটা দেখবো। ওকে, ঠিক আছে, ফাইন, ঠিক আছে। ওকে, দেন ফাইনালি ধরেন যেখানে ছিলাম আর কি, আমার অবশ্য খেয়াল আছে 55 অথবা 56তে কেটে যাবে আর এনিওয়ে। তো ধরেন আমরা অনেক সময় তো ভাবতে পারি যে আমার এটাই বেস্ট উইদাউট রিসার্চ, দেন কিন্তু কাজ করে ফেললাম, অনেক এফোর্ট দিয়ে ফেললাম, দেখা গেল যে আমরা ডিমোটিভেট হয়ে যাব অথবা হতাশাগ্রস্ত হয়ে যাবে। এই জন্য খুবই ইম্পর্টেন্ট মার্কেট রিসার্চ করা। দেন যদি মনে হয় যে এটা নিয়ে আমি কাজ করলে ভালো হবে, লেটস গো ফর ইট। যদি মনে হয় যে না, এটা পারবো না, আবেগকে বাদ দিয়ে জাস্ট ডাম্প করতে হবে আইডিয়াটাকে, আবার নিশ রিসার্চ করতে হবে। বিষয়টা হচ্ছে এমন। অ্যান্ড ফাইনালি নিশ সিলেক্ট করার পরে চ্যানেলটা সেট করা, দেন আমরা পরবর্তী ধাপে যাই আর কি। আচ্ছা, ওকে, টাইপ অফ ইউটিউব চ্যানেল, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে নিশ সিলেকশনের আগে আর কি। তো ইউটিউবিং মূলত অনেক ধরনের চ্যানেল, মানে ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে আপনারা যদি খেয়াল করেন। আমি যদি চলে যাই প্র্যাকটিক্যালি দেখাইতে, যেমন এই যে এখানে যে কন্টেন্টগুলো আসে, যেগুলোকে আমরা রেগুলার কনজিউম করি আর কি। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে ট্রেডিশনাল ইউটিউব ভিডিও কন্টেন্ট, লাইক ধরেন
এই একটা ধরেন কোথায় যাবেন, কোন প্লেস দেখবেন, এই যে খাবার, যেমন ভিলেজ কুকিং চ্যানেল। হ্যাঁ, দেন এটাও কিন্তু ফেসলেস না হলেও একটা অটোমেশন চ্যানেল, মানে মূল মালিকের যে করতে হচ্ছে বিষয়টা এমন না। হ্যাঁ, দেন এই যে এটাও এক ধরনের অটোমেশন কনসেপ্টের চ্যানেল। দেন ধরেন এই যে কার্টুন, হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ইউটিউব অটোমেশন। যখন আমরা এরকম অর্থাৎ এন্টারটেইন করার জন্য কন্টেন্ট তৈরি করি, সেটা হচ্ছে ট্রেডিশনাল ইউটিউব অটোমেশন অথবা ট্রেডিশনাল ইউটিউব চ্যানেল। আরেক ধরনের চ্যানেল আছে, ধরেন হাউ টু কখন আমরা এই ধরনের কন্টেন্ট খুঁজি মূলত, শুনতে পাচ্ছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আমরা এই ধরনের কন্টেন্ট খুঁজি। তো এই ধরনের যে চ্যানেলগুলো, অর্থাৎ এই সার্চ ফিডটাকে টার্গেট করে যে চ্যানেলটা বানানো হয় সেটাকে বলা হয় ইউটিউব সার্চ বেসড চ্যানেল। এছাড়াও এখন এইগুলোর উপর বেস করেই, অর্থাৎ ট্রেডিশনাল ইউটিউব অটোমেশনকেই আরেকটা সাব ব্রাঞ্চিং করা হয়েছে ইউটিউব শর্ট বেসড চ্যানেল। অনেকে ইউটিউব শর্টকে টার্গেট করেও চ্যানেল বানায়, বুঝতে পারছি? তো মূলত ইউটিউব চ্যানেলকে এখন আমরা এই 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ট্রেডিশনাল ইউটিউব চ্যানেল, যেটা হলো গিয়ে সার্চ করবে না, ইউজারের এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে। যেমন আমার এইটা কিন্তু একটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট, ফ্রেশ, আমি কোনো ভিডিও দেখি না, কিচ্ছু না, আপনাদের কোর্সের জন্য রাখছি। কিন্তু যেটা হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে, অথবা বাংলাদেশিরা কি ভিডিও কনজিউম করে সেটার উপর ভিত্তি করে সে আমাকে যা দেখাচ্ছে, এগুলো হচ্ছে সেই ভিডিও। তো এই ধরনের ভিডিও অর্থাৎ ফিডটা নিয়ে যারা কাজ করে তাদের সেই ধরনের চ্যানেলগুলোকে বলা হচ্ছে ট্রেডিশনাল ইউটিউব চ্যানেল। যারা ওই যে সার্চ করে করে কাজ করে, মানে যারা সার্চ করে কন্টেন্ট দেখে, কনজিউম করে, তাদের টার্গেট করে, তাদেরটা বলা হয় সার্চ বেসড চ্যানেল। আর শর্ট নিয়ে এখন ইদানিং যারা কাজ করে শুধু শর্ট, সেটা হচ্ছে শর্ট বেসড চ্যানেল। তো অনেকে শর্ট নিয়েও কাজ করতে চায়, এক একজনের এক এক রকম মাইন্ডসেট। তবে শর্টে এফোর্টের চেয়ে ইনকামের রেশিও কম, এই জন্য আমি এখনও সেভাবে কাজ করি না আর কি। বাট এর মানে এই না যে শর্ট থেকে ভালো করা যাবে না আর কি, ভালো করা পসিবল। ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? এটা বারবার জিজ্ঞেস করার কারণ হচ্ছে অনলাইন ক্লাস, তো আপনাদের চেহারা তো আমি দেখতে পাচ্ছি না, আমি হাওয়ায় কথাগুলো বলি আর কি। এনিওয়ে, এবার তারপরে যে ফেজটা যায়, অর্থাৎ আমরা যে সাইকেলে আসলাম, এখানে যে নিচটা সিলেক্ট করলাম, দেন আমাদের হচ্ছে কন্টেন্ট জেনারেশন ফেজ। এইগুলো নিয়ে আমাদের ভিডিও থাকবে, একটু পরে আমি দেখাচ্ছি আমাদের মোটামুটি রোড ম্যাপ কী হবে। তো কন্টেন্ট জেনারেশনের প্রথম যেই কাজটা হয়, আমরা কিওয়ার্ড রিসার্চ করি। আমাদের নিচ সিলেক্ট হয়ে গেল, কী নিয়ে কাজ করবো হয়ে গেল, আমরা কিওয়ার্ড রিসার্চ করি বা টপিক রিসার্চ করি। দেন মোস্ট অফ দ্য কেসেসে এই জায়গাটাতে একটা ভুল করি আমরা, যারা সোলো স্টার্ট করি বা ধরেন ইভেন অনেকে কোর্সও করি। শুরুর দিকে যারা আমরা বিভিন্ন কোর্স করছি, যেমন আমি অনেক মেন্টরের টুকটাক ভিডিও দেখছি, দেখি না যে বিষয়টা এমন না, আমার অনেক কোর্স নেওয়া হয়। ইনফ্যাক্ট ওই যে ভাই বললো যে তাদের একজন আমার ফ্রেন্ড সরাসরি, তো আমি রিভিউ পারপাসে তার কোর্স দেখছি, কিনে নেওয়া না, ইউরি। তো তো শুরুর দিকে যেটা হয়েছে যে যারা আমরা শুরু করছিলাম, তো আমরা তো আসলে, আমার এই ওয়ার্ডটা পছন্দ, এই ভাটাক রাহে বলে না হিন্দি বা উর্দুতে, মানে আমরা শুরুতে এরকম এদিক ওদিক ছোটাছুটি করছি আর কি। দেন আমরা বুঝছি আসলে আমাদের কোথায় বলতে। শুরু যারা করে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা একটা একটা করে ভিডিও রিলিজ করে, একটা রিসার্চ করে, একটা রিলিজ করে, একটা রিসার্চ করে, একটা রিলিজ করে। তো এসব ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় ভালো হয় না আর কি, চ্যানেলটা প্রপার প্ল্যানে আগায় না। পার্সোনাল চ্যানেল হিসেবে ঠিক আছে, যেমন আমি আমার পার্সোনাল চ্যানেলটাতে দেখেন আমি কন্টেন্ট হঠাৎ একদিন দেই, ইচ্ছা হলে দেই, নাইলে দেই না, বিষয়টা এমন, সেক্ষেত্রে মানা যায়। বাট অ্যাজ এ বিজনেস, অ্যাজ এ নিশ চ্যানেল, সেটা মানা যায় না। এই জন্য যেটা করতে হয়, আমাদের কিওয়ার্ড রিসার্চ আর টপিক রিসার্চ করতে হবে বাঞ্চ অফ ভিডিও আইডিয়ার উপরে, অর্থাৎ টার্গেট। তো এই ক্ষেত্রে বড় বড় অনেক ইউটিউবার একটা রুলস ফলো করে, সেটা হচ্ছে 33 ভিডিও রুল বলে তারা। কেউ 40 ভিডিও রুলস করে, কেউ 30 ভিডিও করে, কেউ 21 করে, 15 করে। বাট ইট ডিপেন্ডস টোটালি আপ টু ইউ, আপনি কয়টার উপরে করবেন। তবে এইটা
একটা আইনের মতো, রিচুয়ালের মতো ফলো করতে হবে। অর্থাৎ প্রতি ব্যাচে আপনি ধরেন একটা চ্যানেলে যে 30টা ভিডিওতেই জনপ্রিয় হবে এমন না, কারো চ্যানেল যদি হয় ভেরি ওয়েল অ্যান্ড গুড, কারো 5টাতেও অনেক চ্যানেল হিট করে ফেলতে পারে, কারো 200 ভিডিও দিলেও হয় না, ডিপেন্ড আপন নিশ অ্যান্ড টাইপ অফ অটোমেশন, ট্রেডিশনাল অর সার্চ, হ্যাঁ, তো ডিপেন্ড করে। বাট প্রতিটা ব্যাচ আপনি সিলেক্ট করছেন যে কয়টা, ধরেন 15টা অথবা 33টা, আইডিয়াল হচ্ছে 33টা সবাই ফলো করি আমরা কম বেশি। তো সেই কয়টা ভিডিও প্রতি ব্যাচের জন্য আপনার রিসার্চ করে রেডি করে ফেলা লাগবে। তো এইটা হচ্ছে অবশ্যই করা উচিত। কেন করা উচিত সেটা আমি বলে ফেলছি। এরপর যে কন্টেন্ট জেনারেশনের ধাপটা, কন্টেন্টটা কে তৈরি করবে, আপনি নিজে করবেন নাকি কাউকে দিয়ে করাবেন? যাদের টিম আছে অলরেডি ব্যবসাটা বুঝেন, ভেরি ওয়েল অ্যান্ড গুড। তবে আমি প্রেফার করি শুরুতে অ্যাটলিস্ট কিছু ভিডিও হইলেও নিজে করা, তাইলে আপনি বুঝবেন কোন ধাপে কি চ্যালেঞ্জ। দেন আমাদের যেই সাইকেলে আমরা ছিলাম, এটা হচ্ছে ভিডিও তৈরি হয়ে গেল, ভিডিওর কম্পোনেন্ট নিয়ে আমি কথা বলি নাই, ওগুলো নিয়ে ক্লাস আছে, এটা জাস্ট ওরিয়েন্টেশন, সো আমরা এর বেশি কিছু বলবো না আজকে। তো এরপর ধাপটা হচ্ছে আপলোড এবং অপটিমাইজ করা। তো এখানে আসলে মূলত 4টা জিনিসই থাকে: আপলোড করা ভিডিও, সেটাকে অপটিমাইজ করা, আপলোডের পর অপটিমাইজ করা যায়, করতে হয় এই ধরনের চ্যানেলকে বেশি করতে হয় পার্সোনাল চ্যানেলের চেয়ে আর কি। তো পরবর্তীতে আরও বেশি অপটিমাইজ করা লাগে, যেমন থাম্বনেইল, কন্টেন্ট তো আর চেঞ্জ করা যায় না, দেন ডিসক্রিপশন, টাইটেল অপটিমাইজেশন, এইসব টুকটাক কাজ করা লাগে আর কি, সেগুলা। দেন ভিডিও শিডিউল করা, যেহেতু আপনি এক ব্যাচে অনেকগুলো ভিডিও বানাবেন, তো সেগুলো শিডিউল করা, কখন কখন যাবে, রেগুলারিটি মেনটেন করে এই কাজগুলো করা লাগবে আর কি। দেন ফাইনালি মনিটাইজ করা। এনিওয়ে, দেন এই গেমটা চলতে থাকবে, আপনার কন্টেন্ট গেল, প্রত্যেকটা কন্টেন্টের অ্যানালিটিক দেখা লাগবে, সেই অ্যানালিটিকের উপর ভিত্তি করে আমরা কন্টেন্ট অপটিমাইজ করব, পরবর্তী ধাপে কী নিয়ে কাজ করব সেটাও আমরা ডিসাইড করব। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন? জি, ওকে, এগুলো আমরা অলরেডি জানি, আমার ল্যান্ডিং পেজেই লেখা ছিল, বা আপনারা আমার ফ্রি যেই একটা ভিডিও ছিল ওটা দেখছেন বা আরও দেখছেন, জাস্ট আমরা রিপিট করলাম যেন আমাদের মাইন্ডসেটটা চলে আসে। আচ্ছা, আমাদের কেন একটা রাইট মাইন্ডসেট থাকা খুবই জরুরি, তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা এখানে সবাই বিজনেস করতে আসছি, তো আমাদেরকে বিজনেস পারপাসে এখানে চিন্তা করা লাগবে এটাকে। অর্থাৎ আজকে করলাম, 2 দিন পর করলাম না, এমন করে যদি আমরা কাজটা করি তাহলে ভালো হবে না। অর্থাৎ এটাকে একটা প্রসেসে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা স্টেপ, ফোকাস এগুলো ধরে রেখে আগাই যেতে হবে। এবং দেখা যাবে আপনি একটা নিশ সিলেক্ট করলেন, 2 দিন পর আরেকটা নিশ আপনার ভালো লাগতে পারে, কিন্তু শুরুতে এরকম জাম্প করা যাবে না, এটাকে শাইনি অবজেক্ট সিনড্রোমে আমরা ভুগবো না আর কি শুরুতে। তো মাইন্ডসেটটা রেডি করে ফেলতে হবে। আমি একটা নিশ সিলেক্ট করছি, দেন এখন সেটাতে আমি স্টিক করে যাব, সেটা শেষ আমি দেখে ছাড়বো, এরকম। তো মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট এই সেন্সে যে আমরা যেন এইটা না করি। মোস্ট অফ দ্য ইউটিউবার অথবা মোস্ট অফ দ্য বিজনেস ইন এ সেন্স ফেল করে ওটাতে, আমরা আমাদের আইডিয়াটাতে স্টিক থাকি না। তো সবচেয়ে বেশি আপনার মাইন্ডের মধ্যে যে জিনিসটাকে আপনার সেট করে ফেলতে হবে যে আই হ্যাভ সিলেক্টেড মাই নিশ, I have selected what I'm going to do, I have selected what will be my vision and mission, আমি সেখানে অটল থাকব। ইনকাম যেটা হবে পরে দেখা যাবে। আমার প্রাইমারি গোল, আমি আমার পছন্দের ভিডিওগুলো করব তৈরি, এবং সেটা কিভাবে আমি অনেক মানুষের কাছে ছড়াই দিব সেটাই আমাদের গোল থাকবে। আচ্ছা, ইউটিউব অটোমেশন সাকসেসের জন্য একটা রাইট এনভায়রনমেন্টের প্রয়োজন। সেই এনভায়রনমেন্টটা কি, এটা দিয়ে আমি এটা বুঝাই নাই যে খুব সুন্দর একটা স্টুডিও থাকা লাগবে, খুব সুন্দর একটা সেট আপ থাকা লাগবে, বিষয়টা এমন না। এখন অত হাইফাই সেট আপ ছাড়া করা পসিবল। এখানে এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ, যেমন লাইক মাইন্ডেড পিপলদের সাথে থাকা, এটা একটা এনভায়রনমেন্ট। প্রপার গাইডলাইনে বা গাইডেন্সে কাজ করা, সেটা একটা এনভায়রনমেন্ট। প্রপার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা এসওপি ফলো করা, সেটা একটা এনভায়রনমেন্ট।
তো এইরকম পরিবেশটা যেন আমরা ফলো করি, এটা সবাই মাথায় রাখবেন। এবং কখনোই আমি যেই চেকলিস্টগুলো দিব সেগুলাকে ঠিক মতো ইউজ করবেন। নিজে আরও একটু চাইলে ইমপ্রুভ করেন, নো প্রবলেম, সেগুলাকে ইউজ করবেন। তাইলে দেখবেন কি ওটা অলরেডি একটা প্রুভেন মেথড। তো দেখা যাবে ওইটা ফলো করলে আপনার টোটাল কন্টেন্ট জেনারেশন এবং ডেভেলপমেন্টটা খুব ভালো হবে আর কি। মানে অনেক সময় দেখা যায় না আমরা ঢিলেমি দেই বা ছেড়ে দেই, বিষয়টা এমন, আপনি প্রসেসগুলো ফলো করবেন তাহলে খুব ভালো কিছু করা পসিবল। আর সবচেয়ে বেশি এখানে যেটা জিনিস হচ্ছে আত্মবিশ্বাসটা প্রয়োজন, এবং আপনার মাইন্ডসেটটা একজন ক্রিয়েটর মাইন্ডসেটের হইতে হবে। মানে আমাদের এখানে আমরা অনেকে ডেভেলপার, অনেকে আমরা ফ্রিল্যান্সার, তো ক্রিয়েটর মাইন্ডসেট কীভাবে বলতে এখানে কি বোঝায়, এই জিনিসটা এখানে আগে পাই নাই। এই জিনিসটা খুব ভালো মাথা কাজ করে আমাদের এখানে আছে নিঝুম। ও যদি এখন জয়েন করে, নিঝুম ওর মোটামুটি আমি কন্টেন্ট দেখি, আই এম ভেরি মাচ লাকি টু হ্যাভ হিম ইন মাই কোর্স। সে নিজেও একটা খুব পপুলার ওই ফ্রিল্যান্সিং রিলেটেড ফাইবার ডমিনেশন না এমন কিছু একটা রান করে আর কি, ভেরি গুড, ওটার খুব ভালো রিভিউ আমি দেখছি। তো তার মাইন্ডসেট অর্থাৎ ক্রিয়েটর মাইন্ডসেট, সে প্রত্যেকটা মিট আপ ইভেন্ট এগুলোর মধ্যে দেখি যে সামথিং সে চেষ্টা করে ভ্যালু অ্যাড করার জন্য ফর কমিউনিটি, থিংস লাইক দ্যাট। তো আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা ধাপ আমরা জানিয়েই ভাবি ওইটা দিয়ে কি ক্রিয়েট করা যায়, কি আমি এটাকে কন্টেন্টে কীভাবে রূপ নিতে পারি, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আসা, এবং একজন ভিউয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করব, অর্থাৎ ভিউয়ারের কি কাজে আসবে। যখন আমরা এটা চিন্তা করতে পারবো সেটাই অ্যাকচুয়ালি একটা ক্রিয়েটর মাইন্ডসেট, রেদার দেন আমরা যেটা নিয়ে কাজ করি সেটার বাইরে আসতে হবে। যেমন একজন ডেভেলপার অনেক সময় অনেক কিছু ইজিলি নিতে পারে না, যেটা মানে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, তো দেখা যায় আমজনতা যেটা চিন্তা করে বা আমজনতার অনেক বিষয় বা ওটা হয়তো অন্য কোনো পেশার ক্ষেত্র হইতে পারে। একজন উকিল সে যদি সবসময় ওকালতি সেন্সারি চিন্তা করে তাহলে সে আমজনতার সাথে রিলেট করতে পারবে না। সো যখন আমজনতা নিয়ে কাজ করব, যেহেতু আমরা কন্টেন্ট বানাবো ফর দ্য মাস পিপল, জেনারেল পিপল, উই হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাম, তাদের মতো নিজেদের দাম চিন্তা করে আমাদের মাইন্ডসেটটা অর্থাৎ কন্টেন্ট সাজাইতে হবে আর কি। আর আত্মবিশ্বাসের বিষয়টা হলো, যেহেতু আমরা ফেসলেস কন্টেন্ট বানাবো, এখানে আমার চেহারা কেউ দেখবে না, আমাকে যদি ভয়েস দেওয়াও লাগে আমার এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, অনেক চ্যানেল আছে, যেমন নাইজেরিয়ানদের, ইন্ডিয়ানদের, বাংলাদেশিও আছে ফেসলেস টাইপের হাইব্রিড চ্যানেল আছে। তো প্রপার ইংলিশ অ্যাকসেন্ট না, অর লোকাল স্ট্রং অ্যাকসেন্ট আছে, যেটাকে বিদেশিদের ভাষায় এটাকে বলে স্ট্রং অ্যাকসেন্ট। তারা সরাসরি ইন্ডিয়ান অ্যাকসেন্ট বা আমাদের অ্যাকসেন্ট এইভাবে বলে না, তারা বলে ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং অ্যাকসেন্ট। এটার মানে হচ্ছে আমাদের ইংরেজিটা একটা পার্টিকুলার অ্যাকসেন্টের উপর ভিত্তি করে করা আর কি। তো এরকম স্ট্রং অ্যাকসেন্টের পিপল যারা, তাদের অনেক চ্যানেল খুব ভালো করে, আমি এগুলো আস্তে আস্তে দেখাবো আর কি আপনাদের ইনশাল্লাহ। সো আত্মবিশ্বাস রাখতে হবে এবং মাইন্ডসেটটাকে ক্রিয়েটর হিসেবে রেডি করতে হবে। আচ্ছা, এটা আমি এখন আপাতত আর বলবো না, এটা আসলে আমার ওই ল্যান্ডিং পেজের ছিল। এটার বিশালতা অনেক বিশাল, ল্যান্ডস্কেপ, অর্থাৎ কি পরিমাণ ইনকাম করা যায়, এটা অনেক হিউজ। জাস্ট ফর আইডিয়া আমি দুইটা চ্যানেল দেখাবো। এই দুইটা চ্যানেল দেখানোর পিছনে কারণ হচ্ছে আমি সরাসরি মানুষগুলোকে চিনি এবং তারা এখন এমন অবস্থানে আছে, এটাকে রেপ্লিকেট করতে আপনাদের সময় লাগবে আর কি। এই জিনিসগুলা সময় নেয় গ্রো করতে, কিন্তু একবার গ্রো করে ফেললে এগুলার পিছনে ফেলা একটু টাফ। আচ্ছা, দুইটাই একই ধরনের চ্যানেল, একই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে। এই চ্যানেলগুলো কি আপনারা কখনো আগে দেখছেন কেউ? এই ধরনের চ্যানেল তো দেখছেন? বুঝতে পারছি। আচ্ছা, মানে আমরা তো আসলে রিসার্চ করার সময় বিভিন্ন টুলসের হেল্প নিব, আমি আস্তে আস্তে সেগুলো নিয়ে বলবো। আপনারা কিছু কিছু হয়তো জানেন,
আরও কিছু টুলস আমি দেখাবো বা বলবো, সেটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এস্টিমেটেড, অর্থাৎ এস্টিমেটেড। আর এই চ্যানেলগুলো কি পরিমাণ আয় করে সেটা আমি পার্সোনালি জানি আর কি। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের চ্যানেল, এটা হচ্ছে তার দুলাভাইয়ের চ্যানেল। তো আমারও এই নিশের একটা চ্যানেল আছে, আপনাদের সাথে ডিসক্লোজ করলাম, ঠিক আছে। তো এই চ্যানেলটা পার্টিকুলারলি এটা হলো মানে ইউটিউব ল্যান্ডস্কেপটা কত বিশাল। এই চ্যানেলটাতে আমার ফ্রেন্ডের ভয়েস দিয়ে ভিডিও আছে। সে শুরুতে উল্টাপাল্টা ভিডিও দিত, মানে জামানে আসতো তা, যেমন এই যে এরকম 5 বছর আগে। ও যখন শুরু করে আমরা একসাথে শুরু করি আর কি। তো এটা হচ্ছে তার সবচেয়ে পপুলার ভিডিও, দেখেন একটু প্লে করি। শুনতে পাচ্ছেন তো না? আচ্ছা আচ্ছা, মানে এইটা আপনারা পরে দেখবেন, আমি লিঙ্ক দিচ্ছি। মানে ওর অ্যাকসেন্টটা দেখাতে, মানে ওর অ্যাকসেন্ট, আমি অন্য কিছু বোঝানোর জন্য না, মানে ওর এই কন্টেন্ট কি পরিমাণ মানুষ কনজিউম করে। এই ভিডিওটা আপনারা নোট নেন। আচ্ছা, এইখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, পরে দেখেন, সমস্যা নাই, মানে দেখলে বুঝবেন এই কথাটার সাথে রিলেট করার জন্য। তো ওর ওই ভয়েস একেবারে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অ্যাকসেন্টের একটা চ্যানেল। এই চ্যানেলটা দিয়ে আমার এই ফ্রেন্ড বর্তমানে আমেরিকা আছে, সে এই চ্যানেলের ইনকাম দিয়ে আমেরিকান ভিসা নিয়ে গেছে উইথ গার্লফ্রেন্ড। ও অবশ্যই হিন্দু, সো ওর পার্টনার সহ চলে গেছে আর কি। তো এই হচ্ছে একটা আপনাদেরকে বুঝাইলাম। এবং এই চ্যানেলটা কি পরিমাণ আয় করে এইখানে আপনাদেরকে দেখাই, এইখানে কি এস্টিমেট করে। আচ্ছা, এটা হচ্ছে ওর চ্যানেলের মোস্ট প্রবাবলি ডেইলি ভিউ। আচ্ছা, আমি এখান থেকে আসি, দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, কমে গেছে আগের চেয়ে ভিউ। হ্যাঁ, ওর চ্যানেলেই ছিল। আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড মূলত যেটা করে, আপনার লোয়েস্ট ভ্যালু এখানে 25 সেন্ট থেকে $4 পর্যন্ত দেখায়। সোশ্যাল ব্লেডে যত আপনারা এস্টিমেশন দেখবেন, এইটা লো যে ইয়েটা দেখায় সেটা হচ্ছে 25 সেন্ট প্রতি 1000 ভিউতে ইনকাম করে। এটা হচ্ছে অ্যাড মনিটাইজেশন নিয়ে। আমরা যখন মনিটাইজেশন নিয়ে আলাদা ক্লাস করব বা ডিসকাস করব, বা সেইগুলোর জন্য কীভাবে চ্যানেল সাজাবো নিয়ে আলোচনা করব, সেটা ভিন্ন কথা। আজকের এখানে সেটা আলোচ্য বিষয় না। তো এইখানে ইউজুয়ালি সোশ্যাল ব্লেডটাকে আমরা ইউজ করি এই পারপাসে আর কি, রিসার্চ করার জন্য। তো এখানে 25 সেন্ট দেখায় লোয়েস্টটা, এবং হায়েস্ট $4 দেখায়, ঠিক আছে। তো আমার একটা যে চ্যানেল, পার্সোনাল চ্যানেল, আমি বাংলাদেশিদের জন্য আমার কিওয়ার্ডগুলো, তো এখন যে ভিডিওগুলো বানাই আমি হাই আরপিএম কিওয়ার্ডের উপর বানাই। আমি বাংলাদেশি কন্টেন্টেই $1.5 থেকে $2 পাই মিনিমাম। তো আমার ওই ফ্রেন্ডটা এখানে তো দেখাচ্ছে কত, $4, ঠিক আছে, মানে হাইয়েস্ট। এই যে 1980 প্রতি মাসে ইনকাম, আমার ওই ফ্রেন্ডটা প্রতি মাসে $5000 আয় করে, এই যে এই ছোট চ্যানেলটা দিয়ে $5000 আয় করে। এই ভিডিওগুলো কি কঠিন কিছু? স্ক্রিন শেয়ার করে করছে, অর্থাৎ স্কোপটা কত বিশাল সেটা বোঝালাম। আর এই চ্যানেলটা প্রতি মাসেই এখন $10,000 থেকে $12,000 ইনকাম করে। তো এইখানে আমি জাস্ট ফর ইন্সপিরেশন এটা শেয়ার করলাম, একটা নিশ দেখাইলাম, তার মানে যে এটা নিয়ে কাজ করতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, তো এটা হচ্ছে স্কোপ। আমরা যদি ঠিক মতো উইথ রাইট মাইন্ডসেট, রাইট চ্যানেল, রাইট নিশে আগাই, কন্টেন্ট দিয়ে যাই, ওয়ার উই ক্যান গো। এটা হচ্ছে আমাদের হাতের কাছে আছে এমন এক্সাম্পল। এ হচ্ছে আমার ফ্রেন্ড, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। আপনারা কেউ যদি চিনে থাকেন চিনতে পারেন, না চিনলে নাই। আর হচ্ছে ওর
ওর দুলাভাইয়ের সাথে আমার কানেকশন নাই, আমার দিদির সাথে আছে আর কি। এটা হচ্ছে তারা তারা এখন এই পরিমাণ ফিনান্সিয়াল ফ্রিডমে আছে আহ, যে তারা খালি সারাদিন রিলস বানায়, বুঝছেন? হিন্দু তো আহ, মানে কাউকে ইয়ে করতেছি না, মুসলিমরাও বানাইতে পারে। সো আমরা তো অনেক কিছু চিন্তা করি রিলিজিয়াসলি, বাট ওরা এত পরিমাণ ফিনান্সিয়াল ফ্রিডমে চলে গেছে, তাদের আসলে ভাবা লাগে না আর কি। সো আমি এটা বুঝাইতে চাইলাম যে আসলে ইউটিউব বিজনেসের ল্যান্ডস্কেপ কত বিশাল। ছোট্ট একটা আইডিয়া, ওরা ওরা ওদের ইউনিক সেলিং পয়েন্ট অথবা ইউনিকনেস অথবা অ্যাডভান্টেজ কী ছিল, তারা জাস্ট কোভিডের 1-2 বছর আগে শুরু করছে। অ্যান্ড কোভিড টাইমে হুলস্থুল পরিমাণে মানুষজনকে নিজের কাজ নিজে করা লাগছে, যার ফলে এইসব হাউ টু, স্পেশালি দিস কাইন্ড অফ টিউটোরিয়াল, হাউ টু সবগুলো না, মানে এই ছোটো ছোটো এই যে টেক নিশের এই চ্যানেলগুলো তখন বুম করে, তো যার ফলে তারা এখন গ্রো করে ফেলছে। এবং ইউটিউবে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলটা যদি একবার রেভিনিউ জেনারেট করতে পারে, আপনি 3 থেকে 5 বছর আরামসে আপনি রেভিনিউটা নিয়ে কাজ করতে পারবেন, যদি আপনি কন্টেন্ট ঠিক মতো দিয়ে যেতে পারেন। সো ইউটিউবের এইটা হচ্ছে প্লাস পয়েন্ট, নিজ সাইট বা অন্য ইয়ের সাথে ইউটিউবের প্লাস পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, এবার তো অনেক বিশালতা দেখলেন, জাস্ট ছোট চ্যানেল দিয়ে দেখাইলাম, অন্য চ্যানেল দেখাইলাম না, আরও বড়, মাথা ঘুরে যাবে। পরে ওই ওই মাইন্ডসেটেই থাকবেন যে যে আমার কেন $50,000 সরি, আমার কেন $5,000 ইনকাম হচ্ছে না, এরকম বিষয়টা না। আপনি যেরকম কাজ করবেন আপনার তকদিরের রিজিকে যা আছে সেটাই পাবেন। তো দেখাইলাম তো, মানে এত বিশালতা, তার মানে কিছু তো এক্সপেকটেশন থাকা লাগবে, উল্টাপাল্টা এক্সপেকটেশন করা যাবে না। তো এই কোর্সটা থেকে কী এক্সপেক্ট করবেন আপনারা, আমি আপনাদেরকে হাতে ধরে ধরে ধাপগুলো দেখাই দেব, আপনারা সেগুলো যদি ফলো করেন, আপনি যে নিশে কাজ করবেন, যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করব 1 to 1, আপনি ভালো করতে পারবেন। এবং আপনার একটাই কন্ডিশন যে আপনি ধাপগুলোর ঠিকমতো ফলো করবেন, অ্যান্ড ওখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না, তার ডিসিপ্লিনটা থাকা লাগবে। হোয়াট নট টু এক্সপেক্ট ফ্রম দিস ট্রেনিং, এই ট্রেনিংয়ে যে আপনাকে $1,000 ইনকাম দিবে বা এই ট্রেনিং করলেই যে আপনি সব পারবেন এমন কিছু না। আপনাকে অবশ্যই কাজ করতে হবে, দেখানো পথে আগাইতে হবে, সেটা নিজে করেন, টিম দিয়ে করেন, প্রসেসটা ফলো করা লাগবে। কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস লাগবে আমাদের এই ট্রেনিংয়ের ক্ষেত্রে, সবার হোপফুলি সেটা আছে। এবং আপনারা সবাই ভালো ক্যারিয়ার থেকে বিলং করেন, একটা ভালো সবার আমার মনে হয় যে একটা ভালো ওয়ার্ক স্টেশন আছে। আপনাদের সবার এমন একটা ল্যাপটপ বা এমন একটা কিছু দরকার যেখানে অ্যাটলিস্ট ছোটোখাটো ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো রান করা যায়। উদাহরণস্বরূপ ক্যাপকাট, ক্যামটেসিয়া, ফিল্মোরা, এগুলা অ্যাটলিস্ট 1080 পিক্সেলের ভিডিও আপনারা নাড়াচড়া করতে পারবেন, এডিটিং করতে পারবেন, এমন কম্পিউটার থাকা জরুরি। অ্যাটলিস্ট যদি আপনি কম্পিউটার দিয়ে না করেন, মোবাইল দিয়েও যদি কাজ করতে চান, এমন একটা হ্যান্ডসেট জরুরি যেটাতে ভালো র্যাম, রম এবং প্রসেসর আছে আর কি। হ্যাঁ, এছাড়াও আমাদের কিছু ইনভেস্টমেন্ট করা লাগবে, যেমন আমাদের বেশ কিছু টুলস নেওয়া লাগবে, কিবোর্ড রিসার্চ করার জন্য টুলস নেওয়া লাগবে, ভিডিও বানানোর জন্য 2-1টা টুলস নেওয়া লাগবে, কিছু টুলস হয়তো আমাদের গ্রুপ বাই করা লাগবে। তো ওগুলা কেনার মেন্টালিটিটা থাকা লাগবে, সেটাও আমরা পরে ধাপে ধাপে জানবো। আর কিছু গুরুত্বপূর্ণ নসিহা বা উপদেশ, ওভার এস্টিমেশন এবং আন্ডার এস্টিমেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। ওভার এস্টিমেট করা যাবে না, নিজে যেই নিশটা সিলেক্ট করবেন ওভার এস্টিমেট করা যাবে না। যদি আপনার সাথে আমি যখন 1 to 1 কথা বলবো, অথবা ধরেন আরও 2-1জনের সাথে যদি আপনি ডিসকাস করেন, আপনার সাথে যখন যুক্তিতর্ক হবে, বেহেস বলে এটাকে, যুক্তিতর্কে যদি আপনি ফেল করেন, সেটা ডাম্প করতে হবে। ওভার এস্টিমেট করবেন না নিজের নিশকে, নিজের কাজকে। আবার একই কথা আসে, আন্ডার এস্টিমেটও করবেন না। ধরেন আমরা সবাই মিলে ডিসাইড করলাম, বা আমি আপনি এক্ষেত্রে, আমরা যেহেতু 1 to 1 এই কাজগুলো করব, আমরা ডিসাইড করলাম যে আমরা এই ধরনের কাজ করব, এইভাবে করব। আন্ডার এস্টিমেটও করা যাবে না, বা ওই যে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগা যাবে না আর কি। সো এই কাজটা আমরা করবো না, আর ওভার এস্টিমেট করবো না এবং আন্ডার এস্টিমেটও করবো না, যখন যেটা যেখানে কাজে লাগে। ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট, একটু আগেই কথাটা বলছি, বাট আমি এখানে নোট করে রাখছি। ডিসিপ্লিন খুবই ইম্পর্ট্যান্ট ইউটিউব অটোমেশনে ভালো করার জন্যে। এখানে ডিসিপ্লিন বলতে কি বোঝানো হচ্ছে,
ইউটিউবের একটা অ্যালগোরিদমিক একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো ধরেন কোন একটা চ্যানেল, আপনারা দেখবেন প্রায় ইউটিউবার যারা ফেস দেখায়, বিশেষ করে তাদের কন্টেন্ট তো আমরা বেশি দেখি ইউজুয়ালি ফেসলেসের চেয়ে, আমরা যারা খুব বেশি পরিমাণে কন্টেন্ট কনজিউম করি। তো সেক্ষেত্রে যেটা হয় যে তারা একটা কথা বলে যে প্রতি অমুক দিন আমি ভিডিও পাবলিশ করি, প্রতি তমুক দিন আমি ভিডিও পাবলিশ করি, এবং তারা এটাকে একটা আইনের মতো ফলো করে সবাই। আপনারা যদি খেয়াল করেন যে বুধবার এতটা বাজে আমি ভিডিও রিলিজ করি, এইটাকে বলা ডিসিপ্লিন। মাঝে মাঝে মিস করে হয়তো, সেটা ভিন্ন কথা। এই ডিসিপ্লিনটা থাকতে হয় ইউটিউবে ভালো করতে গেলে। ধরেন আপনি ভিডিও বানান, অনেকের ক্ষেত্রে দুই তিনটা চ্যানেল আপনারা শেয়ার করছেন, আপনাদের অনেকের এই পার্সোনাল চ্যানেলের কথা আমি বলবো না, সেটা ভিন্ন কথা। যারা অলরেডি নিশ চ্যানেল বানাই ফেলছেন, বা আমরা যারা এই ধরনের কাজ করি, তো ধরেন আজকে একটা ভিডিও করছেন, 2 মাস পর একটা ভিডিও করছেন, 2 সপ্তাহ পর একটা ভিডিও করছেন, 3 দিন পর একটা ভিডিও করছেন, এইভাবে করলে ইউটিউবে ভালো করা যাবে না। আই রিপিট, এইভাবে কাজ করলে ইউটিউবে ভালো করা যাবে না ফেসলেস চ্যানেল নিয়ে। এখানে একটা ডিসিপ্লিন, একটা পাবলিশিং শিডিউল ফলো করা লাগবে। তো ডিসিপ্লিন বা তার মানে কি আপনাকে একটা নির্দিষ্ট প্রসেস অলওয়েজ ফলো করা লাগবে, যে আমার ভিডিওটা এই দিনের মধ্যে রেডি হইতে হবে, আমার রিসার্চটা, তার আগে তো আমার রিসার্চটা শেষ হইতে হবে, ভিডিওটা এডিট এইভাবে হইতে হবে, এটা আপলোড এই সময়ের মধ্যে হতে হবে, এটা পাবলিশ যেন এই টাইম মতো হয়। এই ডিসিপ্লিন আপনাকে অবশ্যই ফলো করা লাগবে। 95% কেসে অথবা 99% কেসে এটা ফলো করা লাগবে। এটা যদি না করেন আপনি সাকসেসফুল হবেন না, আমার কিছু বলা যাবে না। ফোকাস ইজ ইম্পর্টেন্ট। আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটাতেই ফোকাস থাকবেন। অমুকের চ্যানেলটা ভালো করতেছে, করতেই পারে, অমুকের সেটা ভালো করতেছে, করতেই পারে, চিন্তা করা যাবে না, ফোকাস ধরে রাখা লাগবে। এটার সাথেই কানেক্টেড শাইনি অবজেক্ট সিনড্রোম, যে অমুকের এইটা ভালো, অমুকের সেটা ভালো, অমুক কোর্সে বোধহয় এটা দেখলাম। আমার কোর্স যে কয়দিন করবেন সেই কয়দিন কাইন্ডলি আমার রিসোর্সগুলাই দেখবেন, শেষ করেন। যদি কিছু না পাওয়া যায় বা ভ্যালু অ্যাড করা লাগে, আমি কিছু শিখাইতে না পারি, আমি সব শিখাইতে পারবো এমন না, তারপর আরেকটা দেখেন এই রিলেটেড কন্টেন্ট। বাট অ্যাট এ টাইম আমার কন্টেন্টও দেখবেন, ফ্রিতে আরও অনেকে রিসোর্স দিচ্ছে, সেগুলোও যদি দেখেন মাথা নষ্ট হবে। আবার যদি আরেকটা করো এরকম কোর্স নেন একসাথে, খুবই খারাপ জিনিস হবে। সো প্লিজ এই কাজগুলো আমরা করবো না, শাইনি অবজেক্ট সিনড্রোমে ভুগবো না, অ্যাট এ টাইম অনেক কিছু ট্রাই করবো না। আরেকটা হচ্ছে বয়েলিং ফ্রগ সিনড্রোম। এটা নিয়ে কি আপনাদের ধারণা আছে? এটা অ্যাড করছি আমি, এটা নিয়ে কি ধারণা আছে? হ্যাঁ, আরেকটু দেখি আর কি। ওই যে বললাম যে আমরা ব্যাচে ব্যাচে কন্টেন্ট নিয়ে কাজ করব। এখানে আমি কিন্তু ওই বললাম না, ধরেন আপনার ব্যাচটা ধরেন 33 ভিডিওর ব্যাচ। তো আমরা আইডিয়ালি যেটা করি, আমরা 3টা ব্যাচ পর্যন্ত দেখি। মানে যদি না স্লো, মানে এটা হচ্ছে আইডিয়াল কেস। যেমন এই যে কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডের যে চ্যানেল দেখালাম, ওই ধরনের চ্যানেলে ভিডিও আরও বেশি দিতে হয়। যেমন আমার একটা চ্যানেল এখন $200 প্লাস ইনকাম করতেছে, সেই চ্যানেলটাতে আমি 500 ভিডিও দেওয়ার পরে ওটা থেকে মাসে মানে আমি যারা দিয়ে ভিডিও বানাই আর কি, আমি তো নিজে করি না, ওই ধরনের টিউটোরিয়াল চ্যানেল, প্রায় 500 ভিডিও বানানো লাগছে আমার। ওখানে পার ভিডিও ইনভেস্টমেন্ট 500 টাকার মতো লাগছে। তো খুব বেশি যে টাকা লাগছে বিষয়টা এমন না। তো এই জন্য আমি 500 ভিডিওর পরে মোটামুটি তার বেতন দেওয়ার মতো অবস্থানে গেছি। এখন সেটা থেকে আমি কিছু পকেটে নিতে পারি, $250-300, মানে তার বেতন খুব বেশি না, আপনারা বুঝতেই পারতেছেন। তো আমারও এখন মাসে 5-10 হাজার টাকা ওই চ্যানেলটা থেকে থাকে। তো ওইটা হচ্ছে এক্সেপশনাল কেস। বাট ধরেন মোস্ট অফ দ্য কেসেস যেটা স্ট্যান্ডার্ড আমরা সিলেক্ট করব, আমরা আলোচনার মাধ্যমে সিলেক্ট করবো যে আমরা এতগুলা ব্যাচ দেখব যে এই নিশটা আমার ভালো করতেছে কিনা। এরপর আপনি যদি ওটার প্রতি প্যাশনেট থাকেন বিষয়টা আলাদা, কিন্তু যদি এটাকে বিজনেস হিসেবেই ট্রিট করেন তখন সিদ্ধান্ত নিতে হবে ওটা আমরা কন্টিনিউ করব কি করব না। আরেকটু দেখি ওই সময় গিয়ে এটা হবে না আর কি। তবে একটা পার্টিকুলার নাম্বার অফ ব্যাচেস পর্যন্ত এটা চিন্তা মাথা আনা যাবে না। আফটার দ্যাট আমরা এই জিনিসটা করবো। এটাও একটা উপদেশ দিয়ে রাখলাম আগে ভাগেই, এই কারণে এই ভিডিওটা আপনারা রিপিট করে দেখতে পারেন। আচ্ছা, কুইক ওভারভিউ, এরপরে মোটামুটি আমার বকবকানি শেষ। আমরা অলরেডি জানি, সেই বিষয়গুলোই শেয়ার করব। আচ্ছা, এগুলো আপনাদেরকে আমি শেয়ার করে দিব, এই ডকগুলো শেয়ার করে দিব। হ্যাঁ,
তো এটা একটা ট্রেনিংটার রোড ম্যাপ কীভাবে আসলে ক্লাসগুলো হবে। তো আজকে আমরা মোটামুটি মাইন্ডসেট ট্রেনিং এবং একটা ওরিয়েন্টেশন হয়ে গেল, সবার সাথে পরিচিত হলাম। এগুলো টেন্টেটিভ, যেহেতু আপনারা আমার প্রথম ব্যাচ, এখানে ক্লাস ধরছি, তার থেকে বেশি লাগতে পারে, কম লাগার পসিবিলিটিস একেবারেই নাই। তো আমি সেটা দিব 2 মাসের মধ্যে। মূল লেসনের কথা থাকলেও হয়তো আমি সেটা আরও বেশি কন্টিনিউ করতে হলে করব, দেখা যাক। তো আমি অনেস্টলি স্পিকিং যে আমি বলতে পারছি না যে ক্লাস এই থেকে বেশি লাগবে, কম লাগবে না, ডেফিনেটলি বেশি লাগবে কিনা আমি এখনই বলতে পারছি না আর কি। তো আমাদের এই যে ওভারভিউ এবং গেটিং স্টার্টেড, যদি আমরা এই মডিউলগুলো দেখি সাইড বাই সাইড, এখানে আছে সবগুলো মডিউল। হ্যাঁ, এই যে এখানে যে কথাগুলো এগুলো রিলেটেড, এখানে এটার জন্য একটা ক্লাস লাগবে, আগামী শনিবার সেটা আমরা করব ইনশাল্লাহ। কন্টেন্ট ফ্রেমওয়ার্ক, ওই যে বললাম যে ট্রেডিশনাল ইউটিউব অটোমেশন, সার্চ কন্টেন্ট, তো ওগুলা কিভাবে কাজ করে, সায়েন্সটা কি, ওই রিলেটেড চ্যানেলগুলা কিভাবে কন্টেন্ট জেনারেট করে। দেন একটা মিনিট, ভিডিও রেকর্ড হচ্ছে তো, ঠিক আছে। তো কিভাবে জেনারেট করে সেই বিষয়গুলো আমি একেবারে ক্লিয়ার বলবো। এটা তো মূলত বিজনেস মানে কি, বিজনেস মানে হচ্ছে ধাপগুলো আপনার ক্লিয়ার, রাস্তাটা হাঁটা দেখায়, পয়েন্ট টু পয়েন্ট দেখানো যে এইটা এইভাবে হচ্ছে, সেটা সেভাবে হচ্ছে, সে এইভাবে ভাবে, সে এইভাবে কন্টেন্ট জেনারেট করে। তো আমরা ওই কন্টেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে ওই রকম একটা ক্লাস করব আমরা। একটা তো না হলে 2টা করব, যদি একটাতে ক্লিয়ার না হয় আর কি বিষয়গুলো। ওখানে আপনারা প্রশ্ন করবেন, তো আমি জানি, কারণ এরকম স্লাইড বেসড হবে না, ওগুলা 2-3টা হয়তো নোট হবে, পয়েন্ট, বুলেট পয়েন্ট, বাট স্লাইড বেসড হবে না, আমরা প্র্যাকটিক্যালি দেখব বিষয়গুলো। তো আপনারা হয়তো প্রশ্ন করবেন, হয়তো একটা জায়গায় 2টাও লাগতে পারে। দেন মনেটাইজেশন ফ্রেমওয়ার্ক, এটা নিয়ে আলোচনা করব, কারণ আগেই যদি আপনি না বুঝেন যে আপনি যেই নিশে কাজ করবেন সেটা আপনি কী ধরনের মনেটাইজেশন মাথায় ট্যাকটিক্স রাখছেন। যেমন অনেকে অ্যাড নিয়ে অনেকের কনসার্ন আছে যে আমি অ্যাড নিয়ে কাজ করব না, আমি অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করব। আবার অনেকের কনসার্ন নিজের প্রোডাক্ট প্রমোট করা। তো ওই মনেটাইজেশন ফ্রেমওয়ার্ক বা মনেটাইজেশন করার জন্য আমাদেরকে ভাবা লাগবে আর কি, ওই মনেটাইজেশন ট্যাকটিক্সগুলো কী হয়, কোন চ্যানেলে কীভাবে মনেটাইজেশন সাজায়, নিশটা সিলেক্ট করা লাগবে আপনার মনেটাইজেশন বা এই নিশে আসলে কি কি মনেটাইজেশন করা পসিবল। তো ওইটা নিয়ে আমরা আলোচনা করবো একটা ক্লাস। ফাইনালি আমরা নিশ সিলেকশন করা নিয়ে 2টা ক্লাস করব। একটা হচ্ছে ট্রেডিশনাল ইউটিউব অটোমেশন নিশের জন্য, আর একটা হচ্ছে সার্চ বেসড ইউটিউব অটোমেশন কন্টেন্টের জন্য। আফটার দিস প্রথম মাসের 1-to-1 সেশনগুলো আপনারা আমার সাথে বুক করবেন। আমরা এরপরে ওই নিশ সিলেকশন বা এইসব বিষয় নিয়ে আপনারা আমাকে কনভিন্স করা, মানে এখানে আমি হচ্ছে জাজ আর কি, কাইন্ড অফ। আপনারা আমারে কনভিন্স করার ট্রাই করবেন যে আপনি এই নিশে কাজ করতে চান, এটা ভালো হবে কিনা। তো আমি আপনার প্রোজ অ্যান্ড কনস জিজ্ঞেস করবো, আপনি বা আমরা ওখানে ডিসকাস করবো ইন এ সেন্স। তো আমিও তো আপনাকে ক্লিয়ার করে দিব যে এটা এই কারণে হয়তো না করা উচিত, বা এই কারণে করা উচিত, বা এটাতে এই ভ্যালু অ্যাড করা যায়, এই জিনিসটা খুবই ভালো, আর এই অ্যাঙ্গেল থেকে ভাবলে মনে হয় ভালো হয়। তো ওই জিনিসগুলো আমরা ওই সেশনটা 1-to-1 করবো আর কি। এরপরে দেন আমরা চ্যানেলটাকে সেট করা, এগুলো প্রত্যেকটা মডিউলের ভিতরে কি আছে আমি আলোচনা করলাম না, ল্যান্ডিং পেজে সবাই দেখে নেবেন। এখানে অর্ডার ঠিক নাই, আমি এখানে লিখেই দিছি, এখানে অর্ডারটা ঠিক আছে আর কি, কোন অর্ডারে আমরা করব। তারপরে হচ্ছে চ্যানেলটাকে সেট করা, অর্থাৎ 2টা ক্লাস লাগবে এটার জন্য। যেমন চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করা লাগে, তারপর টপিকের জন্য, চ্যানেলের জন্য রিসার্চ করার টাইমে কিছু কাজ করা লাগে, ওই জিনিসগুলো আসলে এখানে করব। তারপর টপিক সিলেকশনের কিছু টু ডু লিস্ট থাকে, এটার একটা ক্লাস যাবে। ইনিশিয়াল কিছু ভিডিও এডিটিং আমি বলছি বেসিক শিখবো আমরা, সেটার জন্য 3টার মতো ক্লাস মিনিমাম লাগবে। তো ওটা দেন কন্টেন্ট রিসার্চের জন্য আরও বেটার ওয়েতে আরও 2টা ক্লাস লাগবে। কন্টেন্ট ক্রিয়েশন ফেজে 3 থেকে 6টা ক্লাস অথবা 6টা সেশন আমরা ডিসকাস করব। আপলোড এবং অপটিমাইজেশন নিয়ে আমরা একটা ক্লাস নেব। গ্রোথ ফেজ মডিউলটাতে যেগুলো আছে সেটা নিয়ে 2টা ক্লাসের মতো লাগবে। এবং এরপরে কীভাবে স্কেল করবেন, আউটসোর্স করবেন, এই কাজগুলো নিয়ে আরও 2টা ক্লাস লাগবে। এবং এরপর ফাইনালি আমি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য 1-2টা সেশন দেখাবো আর কি। আমরা যে ধরনের চ্যানেল নিয়ে কাজ করি ওই টাইপসের চ্যানেল রিলেটেড। এই তো মোটামুটি কোর্সটার প্ল্যান। কারো কি কিছু সন্দেহ বা প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা
আহ, কারো কোনো প্রশ্ন বা ইয়ে থাকলে বলতে পারেন। আপাতত আজকে তো ওরিয়েন্টেশন হলো, তারপরে ধীরে ধীরে হয়তো আরো জানতে জানতে প্রশ্ন তৈরি হবে আর কি। বুঝছি, মানে কঠিন তো কিছু মনে হয় নাই। না না, আর আমি তো বেশি বক বক করে ফেলি নাই মনে হয়। আসলে এটা বকবক বলে না, আপনি বিনয়ের বশত এগুলো বলছেন আর কি। ওকে ফাইন। না আমি অনেকদিন পরে আসলে ট্রেনিংয়ে আসছি তো আবার, সো আমার ফিডব্যাকের দরকার আছে। অনেক সময় দেখা যায় ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে, চেষ্টা করি মানে আপনারা কি প্রশ্ন না, করতে পারেন। আপনি খুবই টু দ্য পয়েন্ট এবং রিলেভেন্ট কিওয়ার্ডেই ছিলেন। হ্যাঁ, না মানে অনেক সময় আমি চেষ্টা করি, আমি যেটা করি আপনি কি প্রশ্ন করতে পারেন সেটা আমার নোট থাকে, ওটার উপর বেস করে আসলে ডেলিভার করার ট্রাই করি। তারপর অনেক সময় আমরা অপ্রাসঙ্গিক কথা বলতে পারি। সো আপনাদের কাছেও আমি বিনয়ের সহিত বলছি, আমি এটা পজিটিভলি নিব। পার্সোনালি আমাকে জানাইতে পারেন যদি কখনো আমি বেলাইনে চলে যাই আর কি, এরকম কারণ ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে। আমি এটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবেই নিব আর কি, যদি কোরামে বলতে ইয়ে না হয় আর কি। হ্যাঁ, এটা আমার জন্য আমিও শিখার আছে অনেক কিছু লাইফে, আমরা সবাই শিখছি, বিষয়টা হচ্ছে এমন। ওকে, তো আজকের মতো আমরা মোটামুটি শেষ করে ফেলছি। ইনশাল্লাহ শনিবারে মূল ক্লাস শুরু হবে। আহ, এরপরও কারো কিছু বলার থাকলে আমরা 5 মিনিট থাকবো, এরপরে আমি ক্লোজ করে দিচ্ছি। আমাদের প্রোডাকশন লেভেল টাইম কবে থেকে নাগাদ শুরু হইতে পারে আর কি? যেমন ওই পিসি যে রিকোয়ারমেন্ট আছে, এই জিনিসটা আমি একটু এখনো বিহাইন্ড আছি আর কি। হ্যাঁ, বেয়ার মিনিমাম জিনিস দিয়ে চলতেছি, তো 3 উইকস, এটা একটা প্ল্যান করা যাইতে পারে। 3 উইকস, 2 to 3 উইকস, মানে ভিডিও এডিটিং ফেজে যেতে যেতে আর কি। মানে তখন তো মানে পুরোদম শেখাও লাগবে এবং প্রোডাকশনেও যাওয়া লাগবে। এক্স্যাক্টলি। আবার জি, আমি ইউজ করি বা আমার টিম ইউজ করে হচ্ছে খুব জটিল কাজে আমি এখন পর্যন্ত মিনিমালিস্টিক টিম নিয়ে চালাই কাজ। আমরা ইউজ করি ক্যামতাসিয়া, ক্যাপকাট আর ফিল্মোরা। আর আরেকটু অ্যাডভান্স যারা কাজ করে তারা ইউজ করে প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টস আর কি। তো আপনারা সবাই ক্যামতাসিয়া, ক্যাপকাট, ক্যামতাসিয়া অ্যান্ড ক্যাপকাট আই থিঙ্ক ভেরি গুড, ওয়েল এনাফ শুরু করার জন্য। ক্যাপকাটও অনেক কিছু মানে ইফেক্ট মানে সাধারণ মানুষ করতে পারে, যেগুলা আগে খুব ভালো মানের ভিডিও এডিটর হওয়া লাগতো আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ক্যামতাসিয়া তো অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে আর কি। মানে ক্যামতাসিয়া খুবই ইজি, মানে অনেক কাজ করা পসিবল ক্যামতাসিয়া দিয়ে। এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে ক্যানভা ইউজ করব আমরা, কিছু কিছু ক্ষেত্রে ক্যানভা ইউজ করবো। ক্যানভা প্রো থাকলে ভালো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা ক্লোজ করে দেই আজকের মতো। ঠিক আছে, ওকে। জি জি ভাই। আমাদের তো বেশ কিছু প্রিমিয়াম টুলস লাগবে, যেটা অলরেডি আপনি বলছেন। হ্যাঁ হ্যাঁ, তো এগুলোর হয়তো অনেক ক্ষেত্রে আপনার গ্রুপ বায়ের অপশন থাকতে পারে, ছাড় থাকতে পারে। এই জিনিসগুলো আমার মনে হয় একটা লিস্ট করে যদি গ্রুপে দিয়ে দেন, তাহলে আমরা ওগুলি রিসার্চ করে দেখতে পারি কত কস্ট লাগবে বা থেকে আমরা এগুলো পারচেজ করলে কস্ট ইফেক্টিভ হয়ে যাবে। ইনশাল্লাহ সে বিষয়ে খুব ভালো সলিউশন দিব ইনশাল্লাহ। 2টা লেকচার ওয়েট করেন, ওকে মানে আমি সোর্সও দেখাই দিব। জি, ওকে, প্ল্যান করে রাখছি, মানে টেনশন করেন না। আমি সব হাতে ধরাই দেব, কাজ করার দায়িত্ব আপনাদের। মানে আমি গ্যারান্টি দিব না, বাট গ্যারান্টি দিব এরকম বিষয়টা, আপনারা করলে গ্যারান্টি। এই সব সব প্ল্যান করা আছে, টেনশন করেন না। সব অন রাইট টাইম দিব। আমি রিসোর্স শেয়ার করলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে আর কি, খামাখা এতগুলো একসাথে এই জন্য দিচ্ছি না। অলরেডি আপনাদের এই টুলসের জন্য। জি জি জি, প্লিজ। আচ্ছা, এই যে যে দুইটা চ্যানেল দিয়েছেন, এই মোটামুটি দেখলাম 2,500 এর মতো ভিডিও দেয়া আছে। জি, তো এমনিতে ফেসলেস চ্যানেল করলে স্ট্যান্ডার্ড যে কোয়ান্টিটি, মানে এটা কি
এরকমই যে 2500 না 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 ক্ষেত্রে আপনি আসলে কেমন না এমন না, ওই যে বললাম ওদের নিশ, এটা নিশ টু নিশ ভ্যারি করে। ওরা যে নিশের কন্টেন্ট দেয় এই কন্টেন্ট ওখানে যদি ওই ভিডিওগুলো দেখেন, আচ্ছা আমরা আর একটু ইয়ে করি, দুই একজন লিভ করে ফেলছে তারা ভিডিও রেকর্ডিং দেখতে পারবে, ওই যেহেতু কথাটা আসছে ও মানে ক্লিয়ার করে ফেললে ভালো হবে। ওকে না না বুঝছি, আর একটু আর্লি করলে ওদের জন্য সুবিধা হতো, বাট রেকর্ডিং দিয়ে দিব না। আচ্ছা এই যে ধরেন আমি একটু সাউন্ড বাড়ানোর ট্রাই করি, সাউন্ড শোনা যায় না, স্পিকারের কাছে দিচ্ছি। সাউন্ড শোনা গেছিল? আপনারা কি সাউন্ড শুনতে পাইছিলেন? হ্যাঁ সাউন্ড শোনা গিয়েছে, যদিও স্পষ্ট না খুব একটা, দরকার নাই। How to set Unity Bloom wallpaper on iPhone lock screen or home screen? Let's have a look. First, wake your iPhone and use Face ID to unlock it. Then press and hold on the lock screen until the wallpaper gallery appears. আসে না না আমার মাইক্রোফোনটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জন্য ওই চ্যানেলগুলোতে ভিডিওর কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে। আমি এটাই আপনাকে দিয়ে আমি কোশ্চেনটার অ্যান্সার, বা যিনি করছেন তানভীর ভাই, অ্যান্সারটা হচ্ছে এটাই। মানে ও যে নিশে কাজ করে ভিডিওগুলো তৈরি করা খুব ইজি, 2-3 মিনিট ভিডিওটা রেকর্ড করতে 2-3 মিনিট লাগে। কিওয়ার্ডটা রিসার্চ করে রাখছে, ধরেন একসাথে 200-300টা কিওয়ার্ড, ওই ভিডিওগুলো তারা প্রত্যেকদিন 5টা-10টা এভাবে বানায় ওই চ্যানেলগুলো। তো ওই ধরনের কিছু নিশ থাকে, ওগুলার ক্ষেত্রে ভিডিও দিতে হয় বেশি। আবার এমন কিছু চ্যানেল নিশ থাকে যেগুলোতে দেখা যাচ্ছে 50টা ভিডিওই মোর দ্যান ইনাফ। আমি একটা কোশ্চেন করি একটু, একটা বিষয় একটু জানার জন্য। জি, আমি যেহেতু বলছি যে আমি বেশ কিছুদিন ধরে এই ধরনের অটোমেশন নিয়ে কাজ করছি, তো কিছুদিন আগে আমি একটা চ্যানেল পেলাম, মানে রিসার্চ করতে করতে পেলাম, যেখানে মাত্র 12টা শর্টস আপলোড করছে, চ্যানেলের বয়স মাত্র 28 দিন, সাবস্ক্রাইবার সংখ্যা অলমোস্ট 7 লাখ প্লাস। এটা কি নরমালি পসিবল কিনা, বা আপনার রিসার্চের সাথে পসিবল? আপনি পসিবল, শর্টস চ্যানেলগুলোর ক্ষেত্রে পসিবল। শর্টসের একটা ফ্রেমওয়ার্ক আছে, কিছু ভাইরাল শর্টসের মানে শর্টস মূলত এডিটিং এবং কন্টেন্টের উপরে অনেকখানি ইয়ে করে, এবং স্পেশালি সেটা যদি জেন জি টার্গেটেড হয় আর কি, মানে ইয়াং অডিয়েন্স যারা, তাদেরকে টার্গেট করে যে কন্টেন্টগুলো বানানো হয় ওগুলা দিয়ে পসিবল। তবে ওগুলার ROI খুব কম, মানে ওইটা দেখা গেল যে 7 লাখ যেই সাবস্ক্রাইবার আসছে না, আপনি ওখানে ওই চ্যানেল ধরেন মিলিয়ন ভিউ আসলেও খুব বেশি ইনকাম হবে না, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ইনকাম। জি কোয়ালিটি সাবস্ক্রাইবার কম, জি জি এক্স্যাক্টলি। এবং আপনি যখন ওটাকে না না টায়ার ওয়ানে থাকবে, বাট শর্টসের টায়ার 1 থেকেও খুব বেশি ইনকাম করা পসিবল না আর কি। তবে ডিপেন্ড করে আসলে কার জন্য, যেমন কারোর জন্য $500 খুব বড় একটা অ্যামাউন্ট, ঠিক না? আবার কারোর জন্য $500 হয়তো তার প্রোডাকশন কস্টই আছে, আবার কারোর জন্য $2000 খুব অনেক টাকা হইতে পারে, আবার কারোর জন্য $2000 প্রোডাকশন কস্ট আছে। এমন নিশে আমরা কাজ করি, অনেক সময় $3-4,000 লাগে ভিডিও বানানোর জন্য প্রোডাকশন কস্ট। মানে আমরা সার্ভিস দিই ডান ফর ইউ, আমার ক্লায়েন্টের জন্য ওরা আমাদের কাছ থেকে প্রায় $4,000 ভিডিও কিনে আর কি প্রতি মাসে। তো ওর চ্যানেল থেকে এখনও মানে ROI আসে, মানে ব্রেক ইভেনও যায় না এই মাসে। ROI তো আরও পরের কথা, অর্থাৎ সে যা প্রতি মাসে ইনভেস্ট করতে ওইটাও এখন আসতেছে না। তো মাথায় রাখতে হয় আর কি যে আমার ধরেন প্রোডাকশন কস্ট যদি $100 হয় আপনার, এখন আপনি যদি শর্টস বানাতে চান বা শর্টস দিয়ে আপনি প্রতি মাসে সেক্ষেত্রে $1,000 যদি আসে, আপনার জন্য সেটা হয়তো ভালো হতে পারে, ইট ডিপেন্ডস। তবে শর্টস এখনও আনপ্রেডিক্টেবল, ইউটিউব নিজেই এখন শর্টসকে প্রায়োরিটাইজ করতেছে খুব বেশি পরিমাণে, বাট
যদি এইটা কন্টিনিউ হয় তাহলে ইউটিউব কলাপস করতে পারে। তো ইউটিউব অ্যাকচুয়ালি আস্তে আস্তে আবার হাইব্রিড মডেলে চলে যাবে। সো আমাদের আসলে লং ফর্ম কন্টেন্টের দিকেই থাকা উচিত। কারণ আপনি একটা শর্টস চ্যানেলে ধরেন 7 লাখ আপনার অডিয়েন্স আছে, ধরেন একটা শর্ট আপনি রিলিজ করলেন, 7 লাখ মানে হচ্ছে প্রায় 1 মিলিয়নের কাছে। হয়তো ওই একটা শর্টসই, কারণ সাবস্ক্রাইবাররা আসলে একটা চ্যানেলের কন্টেন্ট, ধরেন আমার চ্যানেলে 15,000-এর মতো সাবস্ক্রাইবার আছে আর কি প্রায়। তো আমার সাবস্ক্রাইবার থেকে ভিউ হয়, ধরেন আমার কোনো একটা ভিডিও যদি 1,000-2,000 ভিউ হয়, সাবস্ক্রাইবার থেকে হয়তো 100 জন ভিউ করতেছে, তাইলে দেখেন ভিউ রেশিও কত কম, তাই না? এটা সব চ্যানেলের ক্ষেত্রেই। তো ধরেন একটা 7 লাখ সাবস্ক্রাইবারের শর্টস চ্যানেল আছে, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। আর হ্যাঁ, আর ওটার জন্য ওই যে আমি বললাম জেনজি অর্থাৎ ইয়াং টিনেজার বা এরকম পোলাপাইনকেই টার্গেট করে যারা শর্টস বানায়। এবং এটা আসলে আপনি অ্যাজ এ বিজনেস ভাবলে, মানে যদি না আপনি রেগুলার কন্টেন্ট বানানোর একটা মেন্টালিটি রাখেন, হ্যাঁ লেটস সে দ্যাট আপনি সবসময় কন্টেন্ট বানাইতে থাকবেন, তাইলে আপনি শর্টস চ্যানেলকেও টার্গেট করতে পারেন। আমি এটার নেগেটিভ দিক বলতেছি না, বাট ধরেন যে না আমি কন্টেন্ট বানাবো, আমাদের মূল গোলটা কি প্যাসিভ ইনকাম, মানে আমরা একটা ইনভেস্টমেন্ট করলাম 100টা ভিডিও, 50টা ভিডিও, 200টা ভিডিও, যেন এই ভিডিওগুলো আফটার এ সার্টেন পিরিয়ড, কারণ ইউটিউবের সাথে সাথে সাকসেস আসে না। আপনি দেখবেন যে আপনি একটা ভিডিও আপলোড করছেন, প্রথম 6 মাস হয়তো ভিউ আসে নাই, অন্য ভিডিও আসছে, আপনি অন্য দিকে আগাইছেন, 6 মাস পরে দেখবেন যে একটা ভিডিও বুম করে গেল এবং সেটা আগের ভিডিওগুলোকে সারপ্রাইজ করতে পারে। মানে ইউটিউব অ্যালগরিদমটা অনেকটা এইভাবে কাজ করে, অর্থাৎ সাথে সাথে কাজ করবে। ফেসবুকে যেটা হয় সাথে সাথে হয়, শর্টসটা হচ্ছে কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া। যেমন আমরা একটা স্ট্যাটাস দেই, 2 দিন পরে ইরিলেভেন্ট হয়ে যায় কিন্তু। তো শর্টসের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ হয়তো 1 মাস 2 মাস, সর্বোচ্চ এখনও অনেক শর্টস 6 মাস পর্যন্ত রান করে, এরপরে আপনার কন্টেন্ট ইরিলেভেন্ট। সো ওটা থেকে আপনি another question যে আমি যে রিসার্চ করতে গিয়ে যেটা দেখলাম, অনেক চ্যানেলের শর্টস দিয়ে একটা ভালো সাবস্ক্রাইবার নিয়ে আসে 1 মিলিয়ন 2 মিলিয়ন, এরপরে ওই চ্যানেলটাকে আবার লং হ্যাঁ, এই ধরনের স্ট্র্যাটেজি আমার রিসার্চে বা আমরা যারা কয়েকজন চিনি বা কয়েকজন আবার এই ধরনের ইউটিউব কন্টেন্ট নিয়ে ট্রু কথা বলে আর কি, মানে নেকেড ট্রুথ, এরকম আগলি ট্রুথ যেটাই বলেন না কেন, ওদের কেস স্টাডিতে যেটা দেখি যে হাইব্রিড চ্যানেলগুলো খুব ভালো করেন আর কি। মানে ধরেন আপনি 1 মিলিয়ন শর্টস দিয়ে আনলেন, কারণ আচ্ছা ইউটিউব যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয় যে পেনাল্টি খাই আমরা, একটা টার্মস আছে তাই না, পেনাল্টি খায়, তারপরে বা ব্যান হয় কোন একটা সার্চ ইঞ্জিন থেকে। একটু সময় নিচ্ছি। ইউটিউব অ্যাকচুয়ালি ব্যান দেয় না, কিন্তু সে বলেও না। ইনস্টাগ্রাম বা অন্য প্ল্যাটফর্মে একটা টার্মস আছে শ্যাডো ব্যানিং, শ্যাডো ব্যান মানে ছায়া ব্যান বা এরকম ওরা এটাকে বলে, বাট ইউটিউব বলে সে কোনো চ্যানেলকে বা কোনো ইয়েকে ব্যান করে না। তবে ইউটিউব যেটা করে তার অ্যালগোরিদম তো মেশিন লার্নিং বেস কাজ কারবার করে, এ করে কি পুশ করা ছেড়ে দেয়। ধরুন একটা আপনার ভিডিও মিলিয়ন ভিউ হচ্ছিল, হঠাৎ করে আপনি লং ফর্মের ভিডিও দিলেন, আপনার ওই অডিয়েন্স সেটা দেখলো না। কারণ যারা শর্টস দেখে আপনি খেয়াল করবেন, আপনারা 2টা যদি মোবাইল থাকে 2টা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন স্টাডির জন্য, 1 মাস দেখবেন 2টা আলাদা ইউটিউব থাকবে। একটাতে আপনি খালি শর্ট কন্টেন্টই দেখতে থাকবেন, আরেকটাতে শুধু লং কন্টেন্ট বা অ্যাজ ইউজুয়াল যেভাবে ব্রাউজ করেন সেভাবে দেখবেন। আপনি দেখবেন যে শর্ট কন্টেন্টের যেই আপনার ইউটিউব অ্যাকাউন্টটা আছে বা অ্যাপটা আছে, সেখানে আপনি লং কন্টেন্ট পাবেনই না, হাতে গোনা খুব কম আসবে আপনার ফিডে। তো নর্মালি আপনার যে অডিয়েন্স আছে তারা পাবে না, আপনার কন্টেন্টই তারা পাবে না। তাইলে আপনার 1 মিলিয়ন ধরেন কোনো কথার কথা, এত বড় না চিন্তা করি, 1 লাখ সাবস্ক্রাইবার, তাদের থেকে আপনার 100 জনও দেখলো না। তো ইউটিউব তখন কী ভাববে জানেন? কারণ ইউটিউব কন্টেন্টকে সবসময় যেটা করে যে প্রথমে একটা সিড অডিয়েন্সের কাছে পাঠায়। সিড অডিয়েন্সটা 2টা জায়গা থেকে আসে, একটা হচ্ছে আপনার যদি ভালো সাবস্ক্রাইবার থাকে, আপনার সাবস্ক্রাইবারদের মধ্য থেকে একটা সিড অডিয়েন্স টার্গেট করে তাদেরকে যারা নন পার্সোনালাইজ থাকে। নন পার্সোনালাইজ বলতে কি ধরে যে আমরা যারা ওই যে বেল আইকন অন করি না, সেটা আলাদা কথা,
সেখান থেকে তাদের কাছে আসলে ইউটিউব পুশ করার কিছু নাই, তাদের থেকে যে দেখার দেখে। তো যারা নন পার্সোনাল জাস্ট সাবস্ক্রাইব করছে তাদের একটা গ্রুপের কাছেও পাঠায়, সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে পাঠায়। এটাকে ইউটিউবের ভাষায় বলে সিড অডিয়েন্স। আমি কয়েকটা চ্যানেল সাজেস্ট করব আজকে, এগুলার ভিডিও আপনারা দেখবেন। যেমন ইউটিউব ক্রিয়েটর্স একটা একাডেমি আছে, সেখানকার ভিডিও দেখতে পারেন, আমি বলবো আর কি ইন দ্য মিন টাইম। তো সিড অডিয়েন্সের কাছে যখন পাঠায়, যখন এই সিড অডিয়েন্স সেটা দেখে না, নানা কারণে দেখতে না পারে, যেমন তার ফিডে আসে নাই, ইউটিউব পাঠাইছে বাট সে দেখে নাই। তো শর্টস চ্যানেলের ক্ষেত্রে যেটা হয়, সিড অডিয়েন্সের কাছে পাঠাইলেও তারা এটা কি করে না, মানে নোটিস করে না, যার ফলে ইউটিউব যেটা মনে করে যে এর কন্টেন্টটা ভালো না, কারণ ও তো আসলে রোবট, সে তার ভিতরে ঢুকে দেখে নাই। তো আস্তে আস্তে সে আপনাকে রিকমেন্ড করা ছেড়ে দেয়। তো এই জন্য শর্টস বেসড চ্যানেলগুলো লং টার্মে লং ভিডিও দিয়েও ভালো করতেছে না এখনও, যদি না ইউটিউব কিছু আনে হাইব্রিড। এবং ইউটিউব যদি কিছু না আনে, একসময় শর্ট চ্যানেলগুলো তো ফল করবে আর কি। তবে শর্ট চ্যানেল থেকে ইউটিউবের অ্যাজ এ প্ল্যাটফর্ম, যেটা বাস্তব কথা, ইউটিউব ভালো ইনকাম করতেছে, যার ফলে ইউটিউব প্রমোটও করতেছে শর্টকে এখন বেশি। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন? তবে আপনারা অবশ্যই কাজ করবেন, প্রথম চ্যানেলটা আমি বলবো শর্টস নিয়ে টার্গেট না করি আমরা। সময় যাক, বুঝেন, অ্যালগোরিদম বুঝেন, সব কিছু করেন, দেন মানে সহজে যদি রেভিনিউ বানানো যায়। আপনার কথার কথা, আপনি বাংলাদেশে একটা ভালো কাউকে পেলেন, বা আপনি যদি ফেসলেসই টোটালি বানান, যে শর্টস কন্টেন্ট দিয়ে আপনি ভালো করতে পারবেন, আপনার যদি অল্প ইনভেস্টমেন্টে কিছু রিটার্ন আসে, খারাপ কি? তবে আমি ফার্স্ট হিসেবে আপনাকে রেকমেন্ড করবো না আর কি, বা কেউ যদি টার্গেট করেন ফার্স্ট চ্যানেল শর্টস টার্গেট করেন না আর কি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা ক্লোজ করে দেব। ওকে, ঠিক আছে, তাহলে ক্লোজ করে দিই আমরা। তাহলে ইনশাল্লাহ শনিবার 9টায় প্রথম ক্লাস করব, মানে রিয়েল ক্লাস ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি জি, গুড নাইট। গুড নাইট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।